চাকুরি প্রত্যাশী প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ছোট ভাই এবং বোনেরা, আজকের লাইভ ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো গুরুত্বপূর্ণ কতগুলো গণিত, যে গণিতগুলো ব্যাংক এবং বিসিএস রিটেনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। গণিতগুলো মূলত নির্বাচিত, অর্থাৎ বিগত সময়ে ব্যাংক বিসিএসে বিভিন্ন সময় এসেছে এবং আগামীতেও ঠিক এই ধরনের গণিতগুলোই ব্যাংক বিসিএসে আসবে। আর এই গুরুত্বপূর্ণ গণিতগুলোর বেস বা ভিত্তি তুমি যদি একটু মজবুত করতে পারো, তাহলে এই 5-7টা গণিত শিখলে তুমি এরকম 500-700টা গণিত করতে পারবে। আমি তোমাদের সকলকে অনুরোধ করব আমার লাইভটা একটু শেয়ার করে দিতে তোমাদের ছোট ভাই বোন যারা আছে তাদের সাথে, কারণ অনেক বেশি ছোট ভাই বোন আমাদের সাথে থাকলে আমি যেমন কষ্ট করে পড়াবো, আমার যেমন কষ্টটা সার্থক হবে, তেমনি ছোট ভাই বোন বেশি থাকলে তারাও শিখতে পারবে। আর বেশি ছোট ভাই বোন থাকলে কি হবে জানো, তোমাদের মধ্যে ভালো একটা কম্পিটিশন হবে। তাই তোমাদের ছোট ভাই বোনের কাছে আমার লাইভটা একটু শেয়ার করো, মেসেঞ্জারে শেয়ার করো, তোমাদের টাইম লাইনে শেয়ার করো। তোমাদের ছোট ভাই বোন যারা আছে সকলকে একটু মেনশন করে দাও। আদাব সোনিয়া, আদাব, ওয়ালাইকুম সালাম, অভিজিৎ দাদা নমস্কার। সকলকে অনেক ধন্যবাদ আমার লাইভ ক্লাসে থাকার জন্য। আমি তোমাদেরকে আবার অনুরোধ করব, তোমাদের ছোট ভাই বোন যারা আছে তাদেরকে একটু শেয়ার করো এবং একটু মেনশন করো। আজকের গণিতগুলো খুব গুরুত্বপূর্ণ, সবগুলোই ব্যাংক বিসিএস রিটেনের জন্য। আর এই ধরনের গণিত তোমরা করলে তোমাদের গণিতের ভিত্তি, তোমাদের গণিতের বেস অনেক বেশি মজবুত হবে। সকলকে অনেক ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি অলরেডি 21 জন জয়েন করছে, আর 10-12 জন জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করব। আমার ছোট প্রিয় ভাই বোনগুলো কই? সাগর দাস, অভিজিৎ দাস, ধন্যবাদ। সাগরকে মেনশন করছে অভিজিৎ দাস। সকলে একটু ছোট ভাই বোন বন্ধু যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে তারাও চলে আসে আমার এই লাইভ ক্লাসে। 22-23 জন জয়েন করেছে, আর 10-15 জন জয়েন করলে আমি ক্লাসটা শুরু করব। তোমরা আমার লাইভটা অবশ্যই একটু শেয়ার করে দাও তোমাদের টাইম লাইনে, তোমাদের নিজস্ব পেজে, নিজস্ব গ্রুপে, মেসেঞ্জারে। আগের যে আমি প্রায় আজকে ব্যাংক বিসিএসের সম্ভবত আজকে 18তম ক্লাস নিচ্ছি আমি রিটেন ম্যাথের। এর আগে আমি প্রায় 16টা ক্লাস নিয়েছি, সবগুলোই ছিল মূলত ইংলিশ ভার্সানের, ব্যাংক বিসিএসের ইংলিশ ভার্সন ম্যাথ। গত পরশু দিনের যে ক্লাসটা নিয়েছি এখানে বেশিরভাগ ম্যাথগুলো ছিল আমার বাংলা ভার্সন। আর আজকের ম্যাথগুলো একটা আছে হচ্ছে ইংলিশ ভার্সন ম্যাথ, আর বাকিগুলো হচ্ছে মূলত উৎপাদক এবং মান নির্ণয়ের গণিত। আমরা ক্লাস শুরু করি। আমি দেখতে পাচ্ছি অলরেডি 26 জন জয়েন করেছে। বিউটি আছে, মাহবুবুল ইসলাম, ধন্যবাদ সাথে থাকার জন্য। আহমদ শাকিল, নিয়ম, প্রিয় ছোট ভাই, আদিবা রহমান, মৌ, ফরহাদ, সকলের ছোট ভাই বোনদেরকে একটু মেনশন করো এবং শেয়ার করে দাও, যাতে তারাও চলে আসে। তোমরাও শিখবে, তারাও তো শিখবে। আমি তাহলে ক্লাস শুরু করি। তোমরা হাতে খাতা কলম থাকলে খাতা কলম নিয়ে বসবা। আমার ক্লাসে সবসময় তোমরা খাতা কলম নিয়ে বসবা, আমার সাথে করবা। যদি দেখো যে আমার সাথে তোমরা করে পারতেছো না, তাহলে খাতা কলমটা একটু স্টপ রেখে আমার দিকে খেয়াল করবা। আর আমার সাথে যদি করে পারো তাহলে খাতা কলম নিয়ে থাকবা। খাতা কলম নিয়ে বসলে তোমাদের আমার দিকেও যেমন খেয়াল থাকবে, খাতা কলমের দিকেও খেয়াল থাকবে, তোমাদের একই সাথে অনুশীলনটা হয়ে যাবে। আর লাইভটা শেষে আগামীকাল পরশুদিন যখন সময় পাও পুরো লাইভের ক্লাসগুলো, ম্যাথগুলো আবার প্র্যাকটিস করবা, তাহলে পুরো ম্যাথগুলোই তোমাদের একেবারে ভাজা হয়ে যাবে। প্রথম গণিতটি আমার হাতে আছে, খেয়াল করো। শঙ্খদীপ্ত, মুন্ড্রব, মণি ভাই, এই তো সকলে চলে আসছে। প্রথম গণিতটি আমার হাতে আছে, খেয়াল করো। a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। প্রথম আছে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। এটা আছে হচ্ছে আমার প্রথম রাশি। দ্বিতীয় রাশি আছে তোমার, খেয়াল করো, এটা হলো তোমার প্রথম রাশি। দ্বিতীয় রাশি হচ্ছে a কিউব মাইনাস a to the power 4 মাইনাস a কিউব b প্লাস ab কিউব মাইনাস b to the 4। এটা হচ্ছে আমার প্রথম রাশি, এটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি। আর তৃতীয় রাশিটা আমার হাতে আছে, খেয়াল করো। তৃতীয় রাশিটা আছে আমার হচ্ছে a কিউব মাইনাস a² b মাইনাস ab² প্লাস b কিউব। এখানে তিনটা রাশি আছে, একটা রাশি, একটা রাশি। এই তিনটা রাশি এর লসাগু কি সেটা আমাকে বের করতে হবে। এই তিনটা রাশি এর লসাগু কি, আমরা লসাগু এবং গসাগু দুইটাই দেখব। লসাগু তাহলে এখানে আছে a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। এখানে হচ্ছে মাইনাস b কিউব। তাহলে আমরা জানি এটা হচ্ছে সূত্র। এটা কিসের সূত্র? এটা হচ্ছে a মাইনাস b কিউব তার a মাইনাস b তার হোল কিউবের সূত্র। a মাইনাস b তার হোল কিউব মানে কি? a মাইনাস b ইন্টু a মাইনাস b ইন্টু a মাইনাস b। এটা হচ্ছে সূত্র a মাইনাস b তার হোল কিউবের। a মাইনাস b তার হোল কিউব মানে হচ্ছে, কিউব মানে হচ্ছে 3 বার গুণ, তাহলে a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b, শেষ।
এই রাশিটা খেয়াল করো, আমরা যখন এই ধরনের কোনো রাশি দেখে উৎপাদক করতে গেলে আমরা কী ভাবি যে এটা কোনো সূত্রে যায় কিনা, প্রথম ভাবি সূত্রে যায় কিনা, দ্বিতীয় দেখি কমন যায় কিনা, তৃতীয় দেখি মিডিল টার্ম ব্ল্যাক হয় কিনা, এরপর দেখি ফাংশন হয় কিনা। তো এটা যেহেতু সূত্রে যায় না, কমন, আমরা এখান থেকে কমন প্রক্রিয়া করতে পারি। দেখো এই দুইটা থেকে আমরা যদি এ কিউব কমন নেই, এখান থেকে এ কিউব কমন নিলাম, এই দুইটা থেকে এ কিউব কমন নিলে এখানে থাকবে এ মাইনাস, এখান থেকে এ কিউব কমন নিলে এখানে থাকবে বি প্লাস এটা হচ্ছে প্লাস, তাহলে এটা কি প্লাস ছিল, এ কিউব হ্যাঁ প্লাস ছিল। তাহলে এখান থেকে আমি যদি বি কিউব কমন নিই, এই বি কিউব আর এখান থেকে আমি যদি বি কিউব কমন নিই, তাহলে এখানে আমার থাকে এ, বি কিউব কমন নিলে এখানে থাকে এ, আর এখান থেকে বি কিউব কমন নিলে এখানে থাকে শুধু বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ মাইনাস বি, আর এই যে এ মাইনাস বি, এখান থেকে এই রাশিটুকুন আর এই রাশিটুকুন মাঝখানে হচ্ছে দেখো প্লাস, তাহলে এখান থেকে এ মাইনাস বি আর এখান থেকে এ মাইনাস বি আমরা কমন নিব, এই এ মাইনাস বি আর এ মাইনাস বি কমন নিব, এ মাইনাস বি আমি কমন নিলাম, তাহলে এখানে থাকলো এ কিউব আর এখানে থাকলো বি কিউব, তাহলে এখানে থাকলো এ কিউব প্লাস বি কিউব, এই এ কিউব প্লাস বি কিউব এই যে লিখলাম আমি, এ মাইনাস বি আর এ মাইনাস বি এই যে কমন নিয়েছি। এবার আমরা কি লিখব, এ মাইনাস বি, এটা সূত্র, এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে উৎপাদকীয় সূত্র, এটা হচ্ছে উৎপাদকীয় সূত্র। এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকীয় সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্রথম রাশি, আর এটা হলো আমার দ্বিতীয় রাশি। এবার এটা হলো প্রথম রাশি, এটা হলো দ্বিতীয় রাশি বা তৃতীয় রাশি। খেয়াল করো, এ কিউব মাইনাস এ স্কোয়ার বি মাইনাস এ বি স্কোয়ার প্লাস বি কিউব, এখান থেকে আমি দেখতেছি এটা সূত্রে যায় না, আমরা এটা কমন নিতে পারি, এটুকুন থেকে কমন যায় তোমার এ স্কোয়ার, এখান থেকে আর এখান থেকে এ স্কোয়ার কমন নিলে এখানে থাকবে তোমার এ মাইনাস এ স্কোয়ার কমন গেলে এখানে থাকবে তোমার বি। এরপরে এই যে এখানে মাইনাস আসছে, তাহলে এই প্লাসটা আমার এখানে মাইনাস বানাতে হবে, এখানে মাইনাস কমন নিব, মাইনাস বি স্কোয়ার আর এটা হচ্ছে বি কিউব, মানে বি স্কোয়ার কমন যায়, বি স্কোয়ার কমন গেলে এখানে থাকবে এ, এই বাইরে মাইনাস কমন নেওয়ার কারণে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে থাকবে বি। আবার বলি, এই এ স্কোয়ার যখন কমন নিলাম তখন এ মাইনাস বি, এখানে কিন্তু মাইনাস হলো, এখানে মাইনাস হওয়ার কারণে আমার এই প্লাসটা আমার এখানে মাইনাস বানাতে হবে যাতে এইটা আর এইটা মিলে যায়। এই প্লাসটা মাইনাস বানানোর জন্য আমি এই যে বাইরে মাইনাস কমন নিয়েছি, মাইনাস বি স্কোয়ার কমন নিয়েছি, তাহলে মাইনাস বি স্কোয়ার কমন নিলে এখানে থাকে এ, আর এই বাইরে মাইনাস কমন নেওয়ার কারণে এই প্লাসটা হয়ে যাবে আমার মাইনাস এ মাইনাস বি। তাহলে এখানে দেখলাম আমরা এ মাইনাস বি আর এ মাইনাস বি। এবার খেয়াল করো, এটুকুন আর এটুকুন থেকে আমরা কি কমন নিব, এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, তাহলে আমরা কমন নিব এ মাইনাস বি, তাহলে এখানে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে সূত্র এ প্লাস বি এ মাইনাস বি, এখান থেকে এ মাইনাস বি আর এ মাইনাস বি এই যে আমি কমন নিলাম, তাহলে এখানে থেকে এ স্কোয়ার, এখানে থেকে মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি। এবার দেখো বলছে লসাগু করতে হবে, লসাগু করতে হলে আমরা কি হয়, কমন যেগুলো যায় কমন নিব, যেগুলো থেকে যাবে সেগুলো আমরা নিয়ে নিব। এই যে একটা খেয়াল করো, এই যে আমি যে রাশিটা পেলাম, এই একটা রাশি আর এই একটা রাশি আর এই যে একটা রাশি, এই তিনটে রাশি থেকে কমন এবং সবগুলো নিব। এখান থেকে আমি এ মাইনাস বি নিলাম, এখান থেকে আমি এ মাইনাস বি নিলাম, এখান থেকে আমি এ মাইনাস বি নিলাম, তাহলে আমি প্রথমে এ মাইনাস বি নিলাম, এখান থেকে আমি এ মাইনাস বি নিব, এখানে এ মাইনাস বি নাই, এখানে এ মাইনাস বি নাই, এই একটা এ মাইনাস বি আছে, তাহলে এ মাইনাস বি নিব, এখানে এ মাইনাস বি আছে, এখানে এ মাইনাস বি নাই, এখানে এ মাইনাস বি নাই, এই যে এ মাইনাস বি আছে, তাহলে আমি এ মাইনাস বি নিব। এবার এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, ঠিক আছে, তাহলে আমি এখানে কি নিব, এ প্লাস বি নিব, তাহলে সবগুলোই। এরপরে খেয়াল করো, এখানে আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা এই টার্মটা এই জায়গায়ও নেই, এই জায়গায়ও নেই, শুধু এই জায়গায় আছে, তাহলে এই জায়গা থেকে আমি কমন নিয়ে নেব কি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, সবগুলো নিয়ে নিয়েছি আমি। এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি এখানে তিনবার আছে, তাহলে এখানে আছে একবার, এখানে আছে একবার, সর্বোচ্চ তিনবার আছে, আমি তিনবার নিয়ে নিয়েছি। এখানে এ প্লাস বি একবার আছে, এখানে এ প্লাস বি একবার আছে, তাহলে এই এ প্লাস বি এই এ প্লাস বি একবার নিব। যদি এখানে এ প্লাস বি আরও একবার থাকতো তাহলে আমি এখানে এ প্লাস বি আরও একবার নিতাম, তাহলে এই তিনবার, এই যে তিনবার, এই এ প্লাস বি এই এ প্লাস বি এই যে হলো সেই এ প্লাস বি। এরপরে আমার শুধু থেকে যাচ্ছে হচ্ছে এইটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, যেটা থেকে যাবে সেটাও আমি নিয়ে নেব। এটা হলো আমার লসাগু। এই লসাগুটা আমি শর্ট ফর্ম করলে কি পাই দেখো, এ মাইনাস বি এ মাইনাস বি এ মাইনাস বি তিনটা হলো, তাহলে আমি এই তিনটাকে লিখতে পারি এ মাইনাস বি তার হোল কিউব। আর এই যে যেটুকুন আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা কিন্তু সূত্র
এই সূত্রটা হলো ঠিক এই যে এই সূত্রটা হলো ঠিক এই সূত্রটা। তাহলে আমরা কি লিখব এখানে এ কিউব প্লাস বি কিউব। শেষ। এই রাশিটা আর এই রাশিটা, শেষের তিনটা রাশি থেকে আমি কমন নিব, সবগুলোই কমন নিব। এ মাইনাস বি এখানে 3 বার আছে, এখানে আছে 1 বার, এখানে আছে 1 বার, তাহলে 3 বার আছে, আমি 3 বার নিব। এখানে এ প্লাস বি 1 বার, এখানে এ প্লাস বি, এই যে এ প্লাস বি 1 বার আছে, আমি ঠিক 1 বারই নিব। এরপরে বাকি থাকলো আমার কোনটা, এই যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই যে আমি নিয়ে নিলাম। তাহলে এখানে দেখো এ মাইনাস বি আমি যে 3 বার নিলাম, আমি কিন্তু অ্যান্সারে সবসময় শর্ট ফর্মে রাখবো। এই 3টাকে আমি লিখতে পারি এ মাইনাস বি তার হোল কিউব। আর এইটুকুন হচ্ছে আমার একটা সূত্র, এইটুকুন সূত্র হচ্ছে এই যে সূত্রটা, এই সূত্রটা মানে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। তার মানে এইটুকুন সমান সমান আমি লিখবো এ কিউব প্লাস বি কিউব। তাহলে এইটাই হবে আমার অ্যান্সার, অর্থাৎ এইটাই হলো আমার লসাগু। এইটা হলো আমার লসাগু। বলো এবার বুঝছো কে কে? ভাই কেমন আছে? ভালো আছি সকলে। তাহলে এই অঙ্কের অ্যান্সার কী হলো? এই অঙ্কের অ্যান্সার হলো এ মাইনাস বি তার হোল কিউব এ কিউব প্লাস বি কিউব। এই লসাগুর অঙ্কটা আমি আজকে প্রথম দেখালাম। এইরকম আরও অনেক লসাগুর অঙ্ক আছে, আগামীতে দেখাবো। যদি তোমরা পছন্দ করো, তোমরা লাইক করো। এরকম হাজারটা অঙ্ক দেখাবো বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্নভাবে। এটা একটু মিডিয়াম রেঞ্জের অঙ্ক, ব্যাংক বিসিএসের মিডিয়াম রেঞ্জের। এর থেকে সহজ আছে সেটা আমি দেখাই নাই, কারণ এই মিডিয়াম রেঞ্জের অঙ্ক শিখলে তোমরা সহজগুলো পারবা। আর এর থেকে কঠিন আছে সেগুলো তো আগামীতে আস্তে আস্তে দেখাবো। তোমরা জানো যে আমি শুরুর দিকে একটু মিডিয়াম রেঞ্জের অঙ্কই দেখাই। তাহলে এটা বোঝা গেছে, এই অঙ্কের অ্যান্সার হচ্ছে এইটা এ মাইনাস বি তার হোল কিউব ইন্টু এ কিউব প্লাস বি কিউব। বুঝলে কমন দাও। বিউটি দান বুঝতে পারছি দাদা। বা বুলবুল আহমেদ বুঝতে পারছি। নিওয়ান কোশ্চেনটা প্লিজ। ভাইয়া কেমন আছেন? ধন্যবাদ। ক্লিয়ার। বেলাল তরিকাল ক্লিয়ার। সকলেই বলছে ক্লিয়ার। এবার খেয়াল করো, এটা যদি হয় আমার লসাগু, অঙ্কের চেয়েছিল কি আমার কাছে অ্যান্সার চেয়েছিল লসাগু, এটা হলো আমার লসাগু, এইটা হলো আমার লসাগু। এখন যদি বলে যে আমাকে গসাগু বের করতে বলে, এটা হলো আমার লসাগু। যদি আমাকে গসাগু বের করতে বলে, খেয়াল করে 3টা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, এই একটা টার্ম, এই 3টা টার্ম থেকে আমাকে যদি গসাগু বের করতে বলে, গসাগু মানে কি? লসাগুতে হচ্ছে সবগুলো নিয়ে নেব, আর গসাগুতে হচ্ছে শুধু কমন। খেয়াল করো, এখানে একটা এ মাইনাস বি, এখানে একটা এ মাইনাস বি, এখানে একটা এ মাইনাস বি, তাহলে আমি একটা এ মাইনাস বি নিলাম। এখানে আর দেখো আর কোনো কিছু কমন যায় না, এ মাইনাস বি আছে আর একটা, এখানে এ মাইনাস বি নাই, এখানে এ মাইনাস বি নাই, এখানে এ মাইনাস বি, এখানে এ প্লাস বি আছে, এখানে এ প্লাস বি আছে, কিন্তু এখানে এ প্লাস বি নাই, এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার শুধু এই জায়গায় আছে, কিন্তু এই জায়গায়ও নাই, এই জায়গায়ও নাই। গসাগু মানে কমন, তাহলে শুধু কমন যায়। এখান থেকে আমি একটা এ মাইনাস বি নিলাম, এখান থেকে আমি একটা এ মাইনাস বি নিলাম, আর এখান থেকে এই যে আমি একটা এ মাইনাস বি নিলাম। তাহলে এই অঙ্কের গসাগু হবে এ মাইনাস বি। অ্যান্সার দাও, অঙ্কের গসাগু হচ্ছে এ মাইনাস বি। সোনিয়া আহমেদ, শাকিল, মুনরব, বাবুল হোসেন, বেলাল তরিকাল, ধন্যবাদ সকলকে। অনেক সুন্দর সুন্দর অনেকগুলো গণিত হাতে আছে আমার। টিকটিকি ডাকতেছে, টিকটিকিও বলতেছে যে হ্যাঁ গণিতটা সুন্দর ছিল। সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আজকে আমি দেখতে পাচ্ছি আমার সাথে এই মুহূর্তে 26 জন আছে। সকলে লাইভটা একটু শেয়ার করো, আর ছোটো ভাই বোনদেরকে একটু মেনশন করো, তাদেরকে ডেকে নিয়ে আসো আমাদের সাথে। নেক্সট গণিতটা খেয়াল করো, এক্স বাই টয়েস এ মাইনাস বি মাইনাস সি। খেয়াল করো, এক্স বাই টয়েস এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল ওয়াই বাই টয়েস বি মাইনাস সি মাইনাস এ ইকুয়াল জেড বাই টয়েস এ, সরি এটা ছিল টয়েস এ, হ্যাঁ টয়েস এ মাইনাস বি মাইনাস সি, বি মাইনাস সি মাইনাস এ, তাহলে এটা হবে টয়েস সি মাইনাস বি মাইনাস এ, টয়েস সি মাইনাস বি মাইনাস এ। বলেছে যে এটা সমান সমান যদি এইটা হয়, এইটা সমান সমান যদি এইটা হয়, তাহলে প্রমাণ করো যে এক্স ওয়াই জেড, প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, এটা তোমাকে প্রমাণ করতে হবে। এক্স বাই টয়েস এ মাইনাস বি মাইনাস সি, ওয়াই বাই টয়েস বি মাইনাস সি মাইনাস এ, জেড বাই টয়েস সি মাইনাস বি মাইনাস এ, এইটা আর এইটা, এই 3টা টার্ম যদি সমান সমান হয়, তাহলে প্রমাণ করো যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। গত ক্লাসে সম্ভবত আমি দেখাইছিলাম কি, যে মনে করো যে কয়ের টাকার ওই যে একটা গণিত ছিল যে 260 টাকা ক্ষয় এবং গয়ের মধ্যে এমনভাবে ভাগ করো যাও যেন কয়ের 2 অংশ সমান সমান ক্ষয়ের 3 অংশ সমান সমান গয়ের 4 অংশ সমান হয়। ক্ষয় এবং গ এই 3 জনের মধ্যে 260 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন কয়ের 2 অংশ সমান সমান ক্ষয়ের 3 অংশ সমান সমান গয়ের 4 অংশ সমান হয়।
এই অঙ্কটা করতেই আমরা কি ধরেছিলাম, এইটা সমান সমান এইটা, এইটা সমান সমান এইটা। এই অঙ্কটা করার জন্য আমরা ধরেছিলাম যে মনে করি এইটা সমান সমান এক্স, এইটা সমান সমান এইটা, এইটা সমান সমান এইটা, মনে করি এই সবগুলোই সমান সমান হবে এক্স, অর্থাৎ এইটা সমান সমান এইটা, এইটা সমান সমান এইটা, এইটা সমান সমান এখানে এক্স ধরেছিলাম মান বের করার জন্য। গতকালকে ক্লাসে সম্ভবত অঙ্কটা ছিল। ঠিক তেমনি এইটা সমান সমান এইটা, এইটা সমান সমান এইটা, এই মানটা বের করার জন্য আমি ধরি এইটা সমান সমান হচ্ছে এক্স, এটা সমান সমান হচ্ছে এক্স। তাহলে আমরা প্রথমে কি লিখতে পারি, জেড এক্স বাই টুয়াইজ এ মাইনাস বি মাইনাস সি সমান সমান এক্স। সরি, এখানে যেহেতু প্রথমে এক্স আছে আমি এখানে এক্স ধরবো না, এখানে একটা এক্স আছে কিন্তু, যার কারণে আমি এক্স ধরবো না, আমি এখানে ধরি পি। সাধারণত আমরা এগুলো কে ধরি, কারণ কে হচ্ছে ধ্রুবক, কে আমরা ধ্রুবক হিসেবে ধরি, তাহলে কে ধরি। এইটা সমান সমান এইটা সমান সমান এইটা সমান সমান ধরলাম আমি কে, দেওয়া ছিল না, আমি ধরলাম সমান সমান কে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, এইটুকুন সমান সমান হচ্ছে কে। তাহলে এইটুকুন সমান সমান যদি কে হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এক্স সমান সমান এই নিচে টুয়াইজ এ মাইনাস বি মাইনাস সি, এটাই কে এর সাথে গুণ হবে, তাহলে কে ইন্টু টুয়াইজ এ মাইনাস বি মাইনাস সি। ঠিক তেমনিভাবে এইটুকুন সমান সমান হলো কে, তাহলে আমরা কি লিখতে পারি, এইটুকুন সমান সমান যদি কে হয় তাহলে আমরা লিখতে পারি ওয়াই সমান সমান, এই যে নিচে ওয়াইয়ের নিচে যা আছে এটা কে এর সাথে কোনাকুনি গুণ হবে, তাহলে কে ইন্টু টুয়াইজ বি মাইনাস সি মাইনাস এ। ঠিক তেমনিভাবে এইটুকুন সমান সমান হলো কে, তাহলে আমরা কি লিখতে পারি, জেড সমান সমান এইটা কে এর সাথে কোনাকুনি গুণ হবে, তাহলে জেড সমান সমান কে ইন্টু টুয়াইজ সি মাইনাস বি মাইনাস এ। ক্লিয়ার? ক্লিয়ার। এবার কি করব, এই তিনটা আমাকে যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেডের মান বের করতে বলছে, সেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই তিনটাকে আমি যোগ করে দেব। যোগ করে দিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই তিনটা টার্ম আমি যোগ করে দিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান কী হবে, এদিকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেমন যোগ হয়েছে এদিকেও এইটা এইটা আর এইটা, এই তিনটে এখানে কী হবে, যোগ হবে। এখন এইটা এইটা আর এইটা, এই তিনটা যদি আমি যোগ করে দিই, এইটার সাথে যোগ করব এইটা, এইটার সাথে যোগ করব এইটা, এইটার সাথে যোগ করব এইটা, যোগ হলে এখানে কে আছে, এখানে কে আছে, এখানে কে আছে, তাহলে আমি কে কমন নিয়ে নেব, কে আমি কমন নিয়ে নেব। তাহলে এখানে থাকবে কি, টুয়াইজ এ মাইনাস বি মাইনাস সি প্লাস টুয়াইজ বি মাইনাস সি মাইনাস এ প্লাস টুয়াইজ সি মাইনাস এ মাইনাস বি। এইটা এইটা আর এইটা, এই তিনটা আমি যোগ করে এই যে বসালাম, বসানোর সময় শুধুমাত্র এই কে এখানে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, এই তিনটা কে আমি কমন নিয়ে নিলাম, এখানে একটা কে। তাহলে এই যে টুয়াইজ এ মাইনাস বি মাইনাস সি, এই যে এইটুকুন হলো তোমার এই যে, আর এইটুকুন হলো তোমার এই যে। এবার খেয়াল করো, এখানে আছে টুয়াইজ এ প্লাস টুয়াইজ এ, এই যে একটা মাইনাসে, এই যে একটা মাইনাসে, এই যে একটা মাইনাসে, এই যে একটা মাইনাসে, তার মানে দুইটা মাইনাসে, আর এইটা হলো দুইটা প্লাসে, তাহলে দুইটা মাইনাসে আর দুইটা প্লাসে ভ্যানিশ। এই যে মাইনাস বি আর এই যে মাইনাস বি, মানে দুইটা মাইনাস বি আর এইটা হলো প্লাস দুইটা বি, তাহলে এই মাইনাস দুইটা বি আর প্লাস বি কাটা যাবে। এই যে মাইনাস সি, এই যে মাইনাস সি, মানে দুইটা মাইনাস সি আর এইটা হলো দুইটা প্লাস সি, মানে এটা বাদ যাবে, ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমরা কি দেখলাম, কে ইন্টু জিরো, এগুলো সব মাইনাস হয়ে গেলে এখানে থাকবে জিরো, তাহলে কে ইন্টু জিরো সমান সমান হবে কি, জিরো। কোনো কিছুকে জিরো দিয়ে গুণ করলে জিরো হয়। তাহলে কি দেখলাম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান জিরো। এই অঙ্কটা কিন্তু বিগত সময় বিভিন্ন সময় চাকরি পরীক্ষায় এসেছে, এই সেম অঙ্কটা, আর সেখান থেকে আমি নিয়েছি আজকে। এখন আবার বলি যে প্রথমে কি ছিল, প্রথমে ছিল আমার এইটা, এই যে তিনটা টার্ম, এই টার্মটা সমান সমান এই টার্মটা সমান সমান এই টার্মটা, এখানে তিনটা রাশি বলেছে যে এই রাশিটা সমান এই রাশিটা, এই রাশিটা সমান এই রাশিটা, এই তিনটা রাশি যদি সমান হয় তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল জিরো। আমি কি করব, এই তিনটা টার্ম সমান, এটা প্রমাণ করার জন্য আমি ধরি এই সবগুলো সমান সমান হচ্ছে আমার কে, সবগুলো সমান সমান হচ্ছে কে, তার মানে এইটা সমান সমান কে, এইটা সমান সমান কে, এইটা সমান সমানও কে। এই অঙ্ক হয়তো তোমরা অনেকে পারবা, কিন্তু সমস্যা হলো যে তোমাদের প্র্যাকটিস না থাকার কারণে পরীক্ষার হলে তোমরা সঠিকভাবে অঙ্ক করতে পারো না। তোমরা পারো, এখন আমার সাথে আবার প্র্যাকটিস করতেছো, তাহলে এই অঙ্ক কি হবে, তোমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে, এবং বারবার প্র্যাকটিস করলে অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা কম হয়। অঙ্ক আমি তো বলছি, অঙ্ক পারাটাই পারা না, দক্ষতার সাথে সঠিক সময়ের মধ্যে পরীক্ষার হলে অঙ্কের অ্যান্সার সুন্দর করে দেওয়াটাই পারা। তাহলে এইটা সমান সমান যদি কে হয় তাহলে এক্স সমান সমান কী হবে, এটুকুন সমান সমান হচ্ছে কে, তাহলে এক্স সমান সমান
এই যে টুয়াইস এ মাইনাস বি মাইনাস সি, এটা কে এর সাথে কোনাকুনি গুণ হবে, তাহলে কে গুণ টুয়াইস এ মাইনাস বি মাইনাস সি, তাহলে ওয়াই সমান সমান হচ্ছে টুয়াইস বি মাইনাস সি মাইনাস সি, এটার সাথে কে গুণ এই যে, তাহলে জেড সমান সমান এই হলো জেড, জেড সমান সমান হবে এইটা কে এর সাথে গুণ হবে এইটা, যেহেতু আমাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান বের করতে বলছে প্লাস, তাহলে আমি এই তিনটা যোগ করে দিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়। আর এইগুলো যোগ করার সময় এখান থেকে আমি কে কমন নিয়ে নিলাম, এইগুলো যোগ করলে সব কাটাকাটি জিরো হয়, তাহলে কে গুণ জিরো সমান সমান জিরো। তার মানে আমরা দেখলাম কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান হলো জিরো, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান সমান হলো জিরো। তাহলে আমরা লিখতে পারি প্রুভড, PROVED, প্রুভড মানে প্রমাণিত, অথবা SHOWED, শোড, দেখানো হলো। যদি প্রুভড চাই প্রুভড, যদি শোড চাই তাহলে শোড, শোড মানে দেখানো হলো, প্রুভড মানে প্রমাণিত। আশা করি ক্লিয়ার। তাহলে অঙ্কের অ্যান্সার হচ্ছে ক্লিয়ার, জিরো হচ্ছে প্রুভড। মুন্ড্রপ, সোনিয়া, নিয়ন, সন্ময় মহন্ত, সুস্মিতা জাহান তনু, অঙ্কের অ্যান্সার দাও, অঙ্কের অ্যান্সার হচ্ছে জিরো। সুবর্ণা, ছোটো বোন অঙ্কের অ্যান্সার দিয়েছে জরু। বিউটি, অঙ্কের অ্যান্সার দাও, ক্লিয়ার বলার দরকার নেই, অঙ্কের অ্যান্সার হচ্ছে জিরো। ক্লিয়ার মানে হচ্ছে তোমার কাছে এটা ক্লিয়ার, আর অঙ্কের অ্যান্সার দেবো, অঙ্কের অ্যান্সার দেখলে আমি খুশি হই। সুবর্ণা, শঙ্খদীপ্ত, অঙ্কের অ্যান্সার হচ্ছে জিরো। বুলবুল আহমেদ, কে ধরেছিলাম, বুলবুল আহমেদ, অঙ্কের অ্যান্সার দাও, অঙ্কের অ্যান্সার হচ্ছে কি, অঙ্কের অ্যান্সার হচ্ছে অঙ্কের অ্যান্সার তো জিরোই বলছে, এটা সমান সমান জিরো, প্রমাণ করো। তাহলে আমি প্রমাণ করলাম প্রুভড, অথবা দেখাও যে মানে শোড। এই অঙ্কটা আমি এই যে অনেকবার দেখালাম, এই অঙ্কটা আর দেখাবো না, আমরা চলে যাবো এবার নেক্সট ম্যাথে। আশা করি বুঝতে পারছো ক্লিয়ার। আমার সাথে থাকো, এভাবে গণিত প্র্যাকটিস করো। দেখো তোমরা অযথা সময় নষ্ট করো, কিন্তু প্রতিদিন যদি আমার সাথে তোমরা এভাবে এসে গণিত করো, তোমাদেরও প্রতিদিন আস্তে আস্তে একটা অভ্যাস হয়ে যাবে। আমার সাথে থেকে আজকে 1 ঘন্টা অনেকগুলো গণিত করবা, এই গণিতগুলো কাল পরশু দিন আবার একটু প্র্যাকটিস করবা। এভাবে আমার সাথে লেগে থাকলে দেখবা যে 3 মাস 6 মাস পরে তোমাদের গণিতের ভিত্তি অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। গত 1 মাসে আমি প্রায় 32-33টা ক্লাস নিয়েছি, এই গত 1.5 মাসে এই 32-33টা ক্লাস যারা আমার সাথে থেকে অঙ্কগুলো করছে তারা কিন্তু অনেক অঙ্ক অলরেডি শিখে গেছে। আর তোমরা আমাদের সাথে যারা থাকো নাই তাদের কিন্তু এই অঙ্কগুলো শিখতে আরও অনেক বেশি সময় লাগবে। আমরা চলে যাই নেক্সট ম্যাথে, খেয়াল করো। 1 - 1 প্লাস a/1 - এই অঙ্কটা কোনো একটা BCS আসছিল। 1 - 1/1 প্লাস a/1 - এটার মান বের করতে বলছে, এটা উৎপাদক, এটা সমাধান করতে বলছে। তাহলে আমরা সমাধান প্রক্রিয়ায় যাই। সমাধান প্রক্রিয়ায় গেলে আমরা কি লিখতে পারি, 1 - 1 এই হলো 1, এই যে এই মাইনাস এই যে এই 1 এই যে, তাহলে আমরা এই নিচের কাজটুকুন আগে করি। এখানে আছে কি, এই যে 1 আর এখানে 1 প্লাস a/1 - b, আমরা যদি লসাগু করি আমরা পাই কি, আমরা পাই 1 - a। এইটুকুনের কাজ করবে, নিচের ঠিক এইটুকুনের কাজ এখানে করব। তাহলে এই 1 এর নিচে একটা 1 আছে, এই 1 এর নিচে 1 আছে, তাহলে 1 আর 1 - এর লসাগু হচ্ছে 1 - a। তাহলে 1 দিয়ে ভাগ করলে 1 - a, 1 - a দিয়ে 1কে গুণ করলে 1 - a। এই প্লাস হলো আমার এই যে 1 - a দিয়ে 1 - a ভাগ করলে 1 - a চলে যাবে, থাকবে 1 গুণ a, তার মানে হচ্ছে a। তাহলে এখানে a আর a কাটা যাবে, তাহলে এখানে কি থাকলো 1 - 1 এখানে থাকলো আমার 1/1 - a। আমরা লিখি আর একটু 1 - 1 এই হলো তোমার 1, এই যে 1 নিচে আছে 1/1 - a, 1/1 - a। ওকে ক্লিয়ার। এবার খেয়াল করো, আমরা এই 1টা হলো এই যে, এই মাইনাসটা হলো এই যে 1 এটা আছে, বাই মানে কি ভাগাকার আছে, এটাকে যদি গুণ দেই তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে 1 - a উপরে চলে আসবে, 1 - a উপরে চলে আসবে। 1 এখানে আছে 1, এরপর আছে বাই নিচে আছে 1/1 - a, 1/1 - a। এই 1/1 - a কে ভাগাকারে আছে, যদি এটাকে গুণ করি তাহলে উল্টে যাবে, তাহলে 1 - a উপরে চলে আসবে। এই হলো সে 1 - a উপরে চলে আসছে। উপরে চলে আসার সময় খেয়াল করো এই মাইনাস চিহ্নটা কিন্তু এখানে থেকে যাবে। তাহলে আমরা এটা সমান সমান কী লিখতে পারি, 1 - 1 প্লাস a। তাহলে -1 + 1 বাদ যাবে, আমার থাকবে হচ্ছে a হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। অঙ্কটা অনেক ছোট মনে হলেও, সহজ মনে হলেও এই অঙ্ক প্রচুর স্টুডেন্ট ভুল করছে। আর ভুল করার কারণ হচ্ছে অঙ্ক বেশি সহজ, দ্রুত করতে গেছে, কোথাও একটা চিহ্ন উল্টে গেছে, কিংবা এই লসাগুটা হয়নি, কিংবা এই উল্টানোটা হয়নি, কোনো এক জায়গায় ভুল গেছে, অঙ্কের অ্যান্সার চলে আসছে 1, অথবা অঙ্কের অ্যান্সার চলে আসছে 1 + a। সে তো অঙ্কের অ্যান্সার 1 দিয়ে আসছে, কিংবা 1 + a দিয়ে আসছে, এভাবে দিয়ে আসছে, সে মনে করছে অঙ্কের অ্যান্সার কারেক্ট, কিন্তু বাসায় এসে দেখে না অঙ্কের অ্যান্সার ভুল।
এই ধরনের সহজ গণিত পড়তে গেলে আমাদের ভুল হয় বেশি, আর গণিত যত বেশি প্র্যাকটিস করব ততই ভুল হওয়ার সম্ভাবনা কম। আর গণিতে ভালো না করতে পারলে ব্যাংক বিসিএসে কখনোই সম্ভব না। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে -a কেন, মুন্ড্রপ -a কেন, এ হচ্ছে অ্যান্সার। সোনিয়া এ হচ্ছে অ্যান্সার, বিউটি এ, বাবুল আহমেদ কোশ্চেনটা বোর্ডে লিখে দেন, এটাই কোশ্চেন। ফারিয়া স্মৃতি বসে কোশ্চেনটা বোর্ডে লিখে দেন, এটাই কোশ্চেন। আহমেদ শাকিল এ, শরীফুল ইসলাম রাসেল আমার ছোটো ভাই, সন্ময় মহন্ত অঙ্কের অ্যান্সার হচ্ছে এ। ধন্যবাদ সকলে অঙ্কের অ্যান্সার করার জন্য। আমরা চলে যাই নেক্সট ম্যাথে। এই অঙ্কটা প্রিভিয়াস কোনো একটা বিসিএস কোশ্চেন। নেক্সট ম্যাথ খেয়াল করো। আমি দেখতে পাচ্ছি তোমরা এখন 28 জন আছো, আমার লাইভটা 15টা শেয়ার হয়েছে। আমি তোমাদের সকলকে অনুরোধ করবো আমার লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য। আমি কষ্ট করে গত 1 মাস যাবৎ ক্লাস নিচ্ছি, আমার লাইভে উপস্থিতি কম, কারণ অনেকেই কালকে আমি জিজ্ঞেস করছিলাম যে আমার লাইভে উপস্থিতি কম কেন, সবাই বলছে আপনার প্রচার কম। তাহলে আমার প্রচার করবে কারা? তোমরা সকলে আমার লাইভটা একটু শেয়ার দাও। আমি দেখতে পাচ্ছি আমার লাইভটা 15টা শেয়ার হয়েছে। তোমরা এখানে যে 28 জন আছো, 28 জনে 28টা শেয়ার দাও, তাহলে 15 আর 28 আমার প্রায় 40-45টা শেয়ার হয়ে যাবে। সকলে আমার লাইভটা একটু শেয়ার দাও। আমি দেখতে পাচ্ছি 15টা শেয়ার হয়েছে। সকলে এক একটা করে শেয়ার দাও লাইভ তোমাদের নিজস্ব টাইম লাইনে। আমি মাঝে মাঝে বিভিন্ন জনের টাইম লাইনে গিয়ে ঘুরে আসি, দেখি যে আসলে কি তারা আমার লাইভ শেয়ার দেয় কিনা। কে কে শেয়ার দিয়েছো আমার লাইভ বলো? 16টা শেয়ার হয়েছে, একটা শেয়ার হয়েছে মাত্র। আমরা চলে যাই নেক্সট ম্যাথে। তোমরা লাইভ শেয়ার দিতে থাকো, আমি অঙ্ক করাই। x = 4/5 হলে, x = যদি 4/5 হয়, তাহলে দেখাও যে 1 + x তার রুট, 1 + x তার রুট, এখানে হচ্ছে প্লাস, এখানে হচ্ছে শুধুমাত্র মাইনাস। পার্থক্যটা দেখো, 1 - x তার রুট, 1 - x তার রুট, এর মান কত? এর মান কত এটাই বের করতে বলছে। এর মান কত? এখানে 1 + x, এখানে 1 + x, এখানে 1 - x, এখানে 1 - x, 1 + x, 1 + x, 1 - x, 1 - x, শুধুমাত্র এখানে প্লাস, এখানে মাইনাস। যদি বলছে x = 4/5 হয়, তাহলে এর মান কত? খেয়াল করো, এই ধরনের বড় অঙ্ক আমরা কি করি, এই ছোট যেটা আছে বাম পাশে যেটা মান দেওয়া আছে, এই মানটা ধরে আমরা করা শুরু করি। এটার মান আমাকে বের করতে হবে। এখানে আছে x = 4/5, এই x এর নিচে একটা 1 আছে। আমরা যদি যোজন বিয়োজন করি, যোজন এই সমানটা আমি এই যে দিলাম। যোজন বিয়োজন অর্থ হচ্ছে উপরে যে x আছে, xটা উপরেও বসবে, নিচেও বসবে। নিচে যে 1টা আছে, 1টা উপরে একবার যোগ হবে, নিচে একবার বিয়োগ হবে। এখানে খেয়াল করুন, উপরে আছে 4/5, তাহলে উপরে 4 আছে, এই 4টা উপরেও বসবে, এই 4টা নিচেও বসবে। নিচের 5টা উপরে একবার যোগ হবে, নিচে একবার বিয়োগ হবে। এই যোজন বিয়োজন করতে গেলে অনেক বড় বড় অঙ্ক যেগুলো বিসিএস ব্যাংকে আসে, এই যোজন বিয়োজন করাটা অনেক মানুষই এখনও বোঝে না, বা বুঝলেও পরীক্ষার হলে অনেক সময় ভুল করে। মূলত হচ্ছে উপরে যেটা আছে সেটা উপরে নিচে বসবে, এরপরে নিচেরটা উপরে একবার যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ হবে। আবার বলি, উপরে যে 4 আছে, এই 4 উপরে নিচে বসবে, এরপরে যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ, এই নিচেরটা উপরে নিচে যোগ এবং বিয়োগ হবে। তাহলে 4 আর 1 5, 5 হচ্ছে 9, উপরে হয় আমার 9, নিচে 4 থেকে 5 বিয়োগ গেলে কী রে, এটা কি 4/5 ছিল নাকি 5/4 ছিল? এটা তো আমার 5/4 ছিল, সরি এখানে একটু ভুল করছি, 5/4, 5/4, তাহলে এখানে হবে 4, এখানে হবে 4, তাহলে উপরে 5 হচ্ছে 9, আর নিচে হচ্ছে 5 - 4 = 1, 9/1। এবার খেয়াল করো, আমরা এখানে কি পেলাম, x + 1/x - 1 হলো আমার 9। এবার যেহেতু আমার অঙ্কের এই যে অঙ্কের মান বের করতে হবে, এখানে কিন্তু রুট আছে, আমরা এদিকে রুট দিয়ে দেই, এই 9-এরও রুট দিয়ে দিই। তাহলে 9-এর রুট দিলে কি হয় 3, আর এইটার রুটকে আমরা আলাদা করে লিখতে পারি x + 1 তার রুট, x - 1 তার রুট। এদিকে আমি রুট দিয়েছি, এদিকেও আমার রুট দিতে হবে, সমান এদিকে ওদিকে একই জিনিস করা যায়। এবার খেয়াল করো, এবার এখানে খেয়াল করো যে এই জিনিসটা আমি কি করব, আবার যদি যোজন বিয়োজন করি তাহলে কিন্তু ঠিক এইটা হয়ে যাবে। যোজন বিয়োজনের নিয়ম কি? যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে উপরে যেটা আছে সেটা উপরেও বসবে, নিচেও বসবে। তাহলে x + 1 উপরে বসালাম, x - x + 1 নিচে বসালাম। এই যে উপরের x + 1 উপরেও বসালাম, নিচেও বসালাম। এবার নিচেরটা উপরে একবার প্লাস হবে, নিচে একবার মাইনাস হবে। নিচেরটা হচ্ছে x - 1,
এক্স মাইনাস ওয়ান তার রুট এক্স মাইনাস ওয়ান তার রুট। এই যোজন বিয়োজন এসে কিন্তু ভুল হয়, অনেকেই ভুল করে, ভুল হলে অঙ্কের অ্যান্সার মিলে না। এক্স প্লাস ওয়ান উপরে আছে, এটা উপরেও বসবে নিচেও বসবে, আগে বসাবো। এবার নিচে একটা যোজন বিয়োজন মানে হচ্ছে নিচেরটা একবার যোগ হবে একবার বিয়োগ হবে, সমান সমান এই 3-এর নিচে 1 আছে, তাহলে আমি কি লিখব, উপরেও 3 লিখব নিচেও 3 লিখব। এই একটাকে একবার যোগ করব একবার বিয়োগ করব, তাহলে 3 আর 1 4, 4/3 বিয়োগ 1 সমান সমান 2, 2 দিয়ে 4কে কাটলে 2। তাহলে খেয়াল করো এই যে টার্মটা, এই টার্মটাই হলো আমার এই টার্মটা, এই এক্সের থেকে আমি যোজন বিয়োজন করে ঠিক এই টার্মে নিয়ে আসছি, তাহলে এই টার্মটাই হলো এই টার্মটা সমান সমান পেলাম আমরা 2, তার মানে এইটার সমান সমান কী হলো, অঙ্কের অ্যান্সার হবে 2, এইটাই হবে অঙ্কের অ্যান্সার 2। আশা করি ক্লিয়ার। এই যে অঙ্কটা দেখালাম এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, বিগত সময় ব্যাংক বিশেষে আসছে, যতগুলো অঙ্ক আছে আমি যে বই থেকে নিয়েছি ওই বইতে মূলত সবগুলোই বিগত সময় বিভিন্ন ব্যাংক বিশেষে যে চাকরি পরীক্ষা এসেছে সেই গণিতগুলোই। এখন কথা হলো যে এই যে গণিত আছে এই গণিতটা কিন্তু একটু মিডিয়াম রেঞ্জের গণিত, এর থেকে সহজ গণিত আছে, এর থেকে কঠিন গণিত আছে, এর থেকে কঠিন হার্ড এগুলো আমি আস্তে আস্তে শেখাবো। তোমরা যারা ব্যাংক বিশেষে রিটেন ম্যাথ আমার সাথে করো রবি মঙ্গল বৃহস্পতি, তোমরা দেখছো যে আমি আগের ক্লাসগুলোতেও ইংলিশ ভার্সনে অনেক ম্যাথ ক্লাস নিয়েছি, সবগুলো মিডিয়াম রেঞ্জের কিংবা একটু হায়ার লেভেলের, কিন্তু প্রচণ্ড রকম অ্যাডভান্স লেভেল কঠিন ম্যাথ কিন্তু আমি খুবই কম করাইছি। কঠিন ম্যাথও তোমাদের আস্তে আস্তে করাবো, গত পরশু দিনে একটা কঠিন ম্যাথ করাইছিলাম এবং সেটাও সবাই বুঝছে। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে 2। মুছে ফেলি, যদি কেউ বুঝতে না পারো, যারা দেখছো পুরোটা বুঝতে পারছো, যদি কেউ বুঝতে না পারো লাইভটা শেষ হলে আবার কালকে পরশু দিন যখন সময় পাও দেখবা, খাতায় করবা, ক্লিয়ার হয়ে যাবে। আমি যেভাবে অঙ্ক করাই যত কঠিন অঙ্ক হোক, আমার মনে হয় না যে আমার কোনো স্টুডেন্টটা বুঝে না বা বুঝবে না। আমার সাথে 30 দিন থেকে 5 30 150, প্রতিদিন 5টা করে গণিত করাবো, 30 দিন থাকবা, 5 30 150, 150টা গণিত আমার সাথে করো, দেখবা যে তোমাদের গণিতের বেস অনেকটা স্ট্রং হবে। শুধু এই গণিত করলে হবে না, এই 150টা গণিত আমার সাথে থেকে করবা এবং আগামীকাল অর্থাৎ পরের দিনে আবার প্র্যাকটিস করবো এই 100 গণিত, তাহলে 150টা গণিত তোমার 2বার রিভিশন হবে এবং পরবর্তীতে তুমি যদি কখনো সময় পাও আমার ব্যাকের যে ভিডিও লেসনগুলো আছে এই লেসনগুলো আবার বারবার প্র্যাকটিস করবা। শুধু তাই না, শুধু আমার ভিডিও প্র্যাকটিস করলে হবে না, এইরকম এই যোজন বিয়োজনের অঙ্ক করালাম, তোমার যে বইয়ে যোজন বিয়োজনের অঙ্ক আছে তো ওখান থেকে তুমি আরও 2-1টা গণিত করো, এই ধরনের গণিত আরও প্র্যাকটিস করো, দেখবা সব গণিত তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। প্র্যাকটিস করতে থাকতে হবে, মূলত বেসটা বুঝতে হবে, বেসটা আমি তোমাদেরকে দিয়ে দেবো সব গণিতের। প্রশ্নে তো আছে রুট এক্স মাইনাস 1, বুঝতে পারছি। এই প্রশ্নে রুট এক্স মাইনাস 1 কোথায় আছে, 1 মাইনাস এক্স তার রুট, 1 মাইনাস এক্স তার রুট, তাহলে আমি তো সেটাই লিখছি 1 মাইনাস এক্স তার রুট। ও 1 মাইনাস এক্স সম্ভবত একটু উল্টে গেছে, মুন্ড্রপ প্রশ্নে আছে হচ্ছে 1 মাইনাস এক্স, তাহলে আমার কি এক্স মাইনাস 1 হয়ে গেছে। যাক, এক্স মাইনাস 1 যদি হয় বা 1 মাইনাস এক্স যদি হয় একই, ঠিক আছে, উল্টে যাক আর পাল্টে যাক, যেভাবে করবো অঙ্কের অ্যান্সার চলে আসবে, ওইটার মান চলে আসবে সমান সমান 2। নেক্সট ম্যাথ, আমরা নেক্সট ম্যাথে যাই, খেয়াল করো। নেক্সট ম্যাথটা হচ্ছে তোমার কয়টা গণিত করালাম, 1টা 2টা 3টা করাইছি, 1টা 2টা 3টা 4টা গণিত করাইছি। কত বাজে, 10:38 বাজে। এবার খেয়াল করো, একটা লগের অঙ্ক, সূচকের অঙ্ক করাই, খেয়াল করো। সূচকের অঙ্ক একটা আছে, লগের অঙ্ক একটা আছে, ঠিক আছে। 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 সমান সমান যদি 24 হয়, সমান সমান যদি 24 হয়, তাহলে টুয়াইস এক্স তার পাওয়ার হচ্ছে এক্স, এর মান কত। 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 সমান সমান যদি 24 হয়, তাহলে টুয়াইস এক্স তার পাওয়ার এক্স এর মান কত, এটা আমাকে বের করতে হবে। অঙ্কটা কিন্তু অতটা সহজ না, মিডিয়াম রেঞ্জের একটা অঙ্ক। তাহলে আমরা এই অঙ্কটা করি। এখানে আছে 4 টু দি পাওয়ার এক্স, আমি লিখব 4 টু দি পাওয়ার এক্স মাইনাস, এখানে 4-এর পাওয়ার 2টা, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে -1। তাহলে আমরা জানি কি যোগের সময় পাওয়ারে পাওয়ারে কি গুণের সময় পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে আমরা এটাকে আলাদা করে লিখলে 4 টু দি পাওয়ার এক্স আর 4 টু দি পাওয়ার -1। পাওয়ার 2টা, একটা হচ্ছে এক্স একটা হচ্ছে -1, বেজ একটা 4, তাহলে 2টা পাওয়ারকে আমি আলাদা করে লিখলাম 4 টু দি পাওয়ার এক্স, এই যে 4 টু দি পাওয়ার -1, এই যে
আবার দেখো এই দুইটা, এই যে 4 টু দি পাওয়ার এক্স 4 টু দি পাওয়ার -1, এই দুইটা আমি যদি গুণ করি তাহলে কি হবে, x - 1 অর্থাৎ পাওয়ার পাওয়ার যোগ হয়ে ঠিক এইটাই হবে। সমান সমান আমরা লিখতে পারি 24। এই ধরনের অঙ্ক আগের ক্লাসে আমি কয়েকটাই করাইছি, আস্তে আস্তে সব বেস তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো 4 টু দি পাওয়ার এক্স মাইনাস, এখানে আছে 4 টু দি পাওয়ার এক্স, আমি লিখলাম 4 টু দি পাওয়ার -1, মাইনাস মানে হচ্ছে ইনভার্স, ইনভার্স মানে উল্টে যাবে, ভাগ হবে, তাহলে আমরা এটাকে লিখতে পারি 4 টু দি পাওয়ার 1। এটা আছে 4 টু দি পাওয়ার -1, কোনো কিছুর পাওয়ার যদি মাইনাস থাকে, মাইনাস মানে হচ্ছে এটা উল্টে যাবে, উল্টে গেলে নিচে চলে যাবে, নিচে থাকলে উপরে, উপরে থাকলে নিচে, তাহলে 4 টু দি পাওয়ার 1 এখানে উপরে ছিল, ঠিক এখানে নিচে চলে আসবে, তাহলে এই মাইনাসটা কী হয়ে যাবে, এখানে প্লাস হয়ে যাবে। 4 টু দি পাওয়ার -1, আবার বলি পাওয়ার মাইনাস থাকলে মাইনাস মানে হচ্ছে ইনভার্স, ইনভার্স মানে উল্টে যাবে, এটা উপরে ছিল এটা নিচে ছিল। খেয়াল করো এই যে হচ্ছে এক্স, এই এক্সটা যদি উল্টে যায় তাহলে 1/x হয়ে যায়, অর্থাৎ এই এক্সটা উপরে ছিল, এই এক্সটা ঠিক নিচে চলে আসবে। তাহলে এত সমান সমান হচ্ছে 24। এবার এখানে 4 টু দি পাওয়ার এক্স আছে, এখানে 4 টু দি পাওয়ার এক্স আছে, আমরা 4 টু দি পাওয়ার এক্স কমন নেব, তাহলে এখানে থাকবে 1 মাইনাস, এখানে থাকবে 1/4, 4 এর 1 করলে 4ই হয়, ইকুয়াল 24। আবার বলি 4 টু দি পাওয়ার এক্স কমন নিলাম, তাহলে এই যে 4 টু দি পাওয়ার এক্স, এই যে, তাহলে এখানে কি থাকবে, কিছু থাকবে না, মানে 1 থাকবে, কমন মানে ভাগ, এই জায়গা থেকে 4 টু দি পাওয়ার এক্স কমন নিলাম, এই যে 4 টু দি পাওয়ার এক্স, তাহলে উপরে থাকবে 1 আর নিচে থাকবে 4 টু দি পাওয়ার 1 মানেই হচ্ছে 4, 4 টু দি পাওয়ার 1 মানেই হচ্ছে 4, তাহলে এই যে নিচের 4 এই যে, আর এই 4x আমি এখানে কমন নিয়ে আসি, সমান সমান 24। তাহলে আমরা কি লিখতে পারি, 4 টু দি পাওয়ার এক্স ইন্টু, এখানে হবে নিচে 4, 4কে 4 আর 1 সমান সমান 3 সমান সমান 24। তাহলে আমরা কি লিখতে পারি, 4 টু দি পাওয়ার এক্স সমান সমান 24-এর সাথে 3/4 এই পাশে আসলে যদি গুণ করে দিই, এটাই পাশে আসলে ভাগ, গুণ করে দিলে হয়ে যাবে 4/3, 3 দিয়ে 24কে কাটলে 3 আটা 24, তাহলে 4 আটা হলো তোমার 32। তাহলে আমরা কি দেখলাম, 4 টু দি পাওয়ার এক্স সমান সমান হচ্ছে তোমার 32। 4 টু দি পাওয়ার এক্স সমান সমান তোমার যদি 32 হয়, আমরা লিখতে পারি, খেয়াল করো এই জায়গাতে লিখি 4 টু দি পাওয়ার এক্স সমান সমান হলো 32, 4কে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার, তাহলে 2 দি পাওয়ার টুয়াইজ এক্স সমান সমান 32কে আমরা লিখতে পারি 2 দি পাওয়ার 5, 32কে আমরা লিখতে পারি 2 দি পাওয়ার 5, তাহলে এখানে বেস 2, এখানে বেস 2 বাদ যাবে, তার মানে টুয়াইজ এক্স সমান সমান 5, টুয়াইজ এক্সের মান হচ্ছে 5 আর এক্স সমান সমান হচ্ছে 5/2। বোঝা গেছে, ঠিক আছে তো, হ্যাঁ এটাই, তাহলে টুয়াইজ এক্স সমান সমান 5, এক্স সমান সমান 5/2। এবার আমাকে মান বের করতে বলছে টুয়াইজ এক্স তার পাওয়ার এক্স সমান সমান কত। এই অঙ্কটা আমি শুরু থেকে আরেকবার একটু বলে আসি, কারণ আমি এবার এইটার মান বের করব। 4x 4 এর পাওয়ার এক্স আর একটা পাওয়ার -1, তাহলে এই 4 এর পাওয়ার এক্স, এই যে এই 4 এর পাওয়ার -1, এই যে 4 এর পাওয়ার -1 ভেঙে আলাদা করে লিখছি। 4 এর পাওয়ার মাইনাস মানে ইনভার্স, ইনভার্স মানে উল্টে যাবে, নিচে চলে যাবে, 4 1, এই যে 4 টু দি পাওয়ার 1, এখানে 4x কমন, এখানে থাকবে 1, এখানে থাকবে 1/4 ইকুয়াল 24। এবার এই 4x, এই যে এইটা আমরা যোগ করলে কি হয়, নিচের 4 নিচে, 4কে 4 বিয়োগ 1 সমান সমান 3, 3/4, এই 3/4 এখানের দিকে আসলে গুণ হয়ে যাবে, উল্টে যাবে, 4/3 কাটাকাটি করলে হয় 32, তাহলে 4x সমান সমান পেলাম 32। 4 টু দি পাওয়ার এক্স সমান সমান যদি 32 হয়, 4কে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার মানে 2 দি পাওয়ার টুয়াইজ এক্স সমান সমান 32কে আমরা লিখতে পারি 2 দি পাওয়ার 5, তাহলে বেস 2 সমান বাদ 2x সমান সমান 5, 2x সমান সমান 5, তাহলে x সমান সমান 5/2। ক্লিয়ার। এবার আমার মান বের করতে বলছে, কিসে মান বের করতে বলছে, টুয়াইজ এক্স তার পাওয়ার এক্স এর মান বের করতে বলছে। দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে দাদা, 4 4 এইটা গুণ করে 16 হবে না, ও 4 4 এইটা গুণ করে 16 হবে কোনটা, না এখানে 16-র কোনো প্রশ্ন নাই, 4 4-এর তো গুণ কোনো প্রশ্নই আসে না। টুয়াইজ এক্সের পাওয়ার এক্স সমান সমান কত, এটা আমাকে মান বের করতে বলে, তাহলে আমি মান বসাই এবার। তাহলে এক্স সমান সমান আমরা কি পেলাম, এক্স সমান সমান 5/2, আমরা এখানে পেলাম এক্স সমান সমান হচ্ছে 5/2। টুয়াইজ এক্সের পাওয়ার এক্স সমান সমান 2, বাম পাশে জায়গা আছে বোর্ডে, হ্যাঁ বাম পাশে জায়গা আছে। এবার আমরা এখানে মান বসাই, টুয়াইজ এক্স তার পাওয়ার হচ্ছে এক্স, টুয়াইজ এক্সের মান কত, টুয়াইজ এক্স সমান সমান হচ্ছে 5, তাহলে এই যে আমরা 5 দিলাম, টুয়াইজ এক্সের মান হচ্ছে 5 আর এক্সের মান হচ্ছে কত 5/2, এক্সের মান হচ্ছে 5/2।
আমরা এটাকে লিখতে পারি 5-এর পাওয়ার 5/2 মানে কি, আমরা এটাকে আলাদা করে লিখতে পারি 1/2 ইন্টু 5। এই জায়গাটা গুরুত্বপূর্ণ, খেয়াল করো এই জায়গাটা গুরুত্বপূর্ণ। এই 5/2কে আমরা লিখতে পারি, নিচে 2টাকে আলাদা করলাম 1/2 ইন্টু 5, তাহলে 5/2ই হয়। এবার 1/2 মানে হচ্ছে হাফ, কোনো কিছুর পাওয়ার হাফ মানে হচ্ছে রুট, তাহলে এই 1/2 মানে হচ্ছে 5-এর রুট, আর এই যে হলো 5, এই হাফ মানে হচ্ছে রুট, আর এই 5 হলো এই যে, এই 5 এই যে হাফ মানে রুট, আর 5 হচ্ছে এই যে। আগের ক্লাসগুলোতে আমি অনেক সুন্দর করে বোঝাইছি এইগুলোই। তাহলে 5⁵ মানে কি, কোনো কিছুর পাওয়ার 5 মানে হচ্ছে এই √5-এর পাওয়ার 5 মানে হচ্ছে √5 5বার গুণ হবে। তাহলে আমি লিখতে পারি √5 এর পাওয়ার 5 মানে হচ্ছে এই √5 5বার গুণ হবে, তাহলে 5বার গুণ করলাম। 2টা √5 গুণ করলে 5 হয়, 2টা √5 গুণ করলে 5 হয়, আর এই যে শেষে একটা √5 থেকে গেল, তাহলে 5×5 25 √5 এই অঙ্কের অ্যান্সার। অঙ্কটা কিন্তু বুঝতে পারলে সহজ, না বুঝতে পারলে একটু কঠিন, তবে প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। আবার এই জায়গাটা বলি, এই জায়গাটা দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। 2x এর পাওয়ার হচ্ছে x, এর মান বের করতে বলছে। 2x এর মান হচ্ছে 5, 2x এর মান হচ্ছে 5, আর x এর মান কত, x এর মান হচ্ছে 5/2, x এর মান হচ্ছে 5/2। এই জায়গাটা যেহেতু আমি আর দেখবো না, সেহেতু এই জায়গাটা আমি মুছে ফেলি। এই জিনিসটা আমি তোমাদেরকে আর একবার একটু ছোট করে বোঝাই। বলা হয়েছে 2x এর পাওয়ার x এর মান কত, 2x এর মান কত, 2x মানে হচ্ছে 5, তাহলে এই লিখলাম 5। x এর মান কত, x এর মান হচ্ছে তোমার 5/2। এবার এই 5টা হলো এই যে, আর এই 5/2কে আমি আলাদা করে লিখতে পারি 1/2 ইন্টু 5। এই 2টাকে আমি আলাদা করে ফেললাম, 1/2 ইন্টু 5 মানেই হচ্ছে 5/2। এখন 5-এর পাওয়ার হাফ মানে হচ্ছে রুট, তাহলে আমি কি করব, √5, আর এই 5টা হচ্ছে এই যে √5-এর পাওয়ার 5, কোনো কিছুর পাওয়ার 5 মানে কি, এইটুকুনের পাওয়ার হচ্ছে 5, তার মানে এইটুকুন 5বার গুণ হবে। তাহলে √5 যদি 5বার গুণ করি, 2বার √5 গুণ করলে 5 হয়, 2বার √5 গুণ করলে 5 হয়, আর একটা √5 থেকে যায়, তাহলে 25 √5 এই অঙ্কের অ্যান্সার। √5-এর পাওয়ার 5 মানে কি, √5 5বার গুণ হবে, √5 গুণ √5 গুণ √5 গুণ √5 গুণ √5। √5-এর পাওয়ার 5 মানে হচ্ছে √5 5বার গুণ হবে, তাহলে √5 গুণ √5, 2টা √5 গুণ করলে একটা 5 হয়, 2টা √5 গুণ করলে একটা 5 হয়, আর একটা √5 এই যে একটা √5 থেকে গেল, তাহলে 5×5 25 √5। এই লাইনটা আমার করার দরকার নেই, আমি সোজা এই জায়গা থেকে আমি যেহেতু বুঝি √5-এর পাওয়ার 5বার গুণ, তার মানে 2বার 5 5, আর একটা √5 থেকে যাবে, 2বার 5 5, একটা √5 থেকে যাবে, তাহলে 25 √5 হবে এই অঙ্কের অ্যান্সার। এই অঙ্কটাও বিগত সময় ব্যাংক বিসিএসে আসছে, খুব গুরুত্বপূর্ণ এবং মজাদার একটা গণিত। আশা করি বুঝতে পেরেছো। অঙ্কের অ্যান্সার কত, 25 ইজি ম্যাথ, মজার, মুন ড্রপ। অঙ্কের অ্যান্সার দাও, বিউটি, অনেক ইজি। দাদা লাস্টটা একটু বলেন। সেকেন্ড লাইনে 4 4 এইটা বুঝি নাই দাদা, সেকেন্ড লাইনে 4 4 নিয়ন। যদি কোনো জায়গায় খুব বেশি না বুঝো তাহলে ওইটা একটি স্ক্রিনশট দিও, স্ক্রিনশট দিয়ে আমাকে মেসেঞ্জারে দেখাইও। ইজি দাদা, সেকেন্ড লাইনে 4 4 এইটা বুঝি নাই। আচ্ছা মুন ড্রপ, চিহ্ন চেঞ্জ হয়ে গেল না? চিহ্ন কি চেঞ্জ হয়ে গেছে? উল্টে নিলে একই হয়। 4টা আপনি x-1, ও আমি x-1 লিখছিলাম, এটা 1 - x হয়ে গেছে, একই। মুন ড্রপ আমি বলি, যেহেতু আমি লাইভে ক্লাস নেই, আমার কিন্তু অনেক বেশি মনোযোগ রাখতে হয় তোমাদের দিকে। আমি যখন ভিডিও বানাই একা একা, তখন আমি রেস্ট নিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে ভিডিও বানাই, পরে ওটাকে এডিট করে আপলোড দিই। কিন্তু লাইভে ক্লাস নিতে গেলে আমার দিকে কিন্তু তোমরা আই যে এখানে আসো কয় 28 জন আমার দিকে তাকিয়ে আসো, আমার অনেক বেশি কনসেন্ট্রেশন থাকে তোমাদের দিকে, যার কারণে আমি করতে গেলে কোথাও যদি আমার একটু ওলটপালট হয়ে যায়, নিয়মটা একই করে দেখো, অঙ্কের অ্যান্সার ওই 2ই আসবে। তাহলে এটা মুছে ফেলি, আশা করি বুঝতে পারছো। অঙ্কের অ্যান্সার দাও, বুঝেছি। সোনিয়া বুঝতে পারছে 20 √5, সুবর্ণা বুঝতে পারছে, প্রতিভা, অন্তরা। অঙ্কের অ্যান্সার দাও। মুনড্রপ, অঙ্কের অ্যান্সার দাও। অঙ্কের অ্যান্সার তো দিচ্ছে মুনড্রপ। সঙ্গীতা খান নাকি স্নিগ্ধা খান, অঙ্কের অ্যান্সার দাও। অঙ্কের অ্যান্সার হচ্ছে 25 √5। 26 শেয়ার হয়েছে, অর্থাৎ তখন 16টা শেয়ার ছিল, আরও 10টা শেয়ার হয়েছে।
আমার লাইভটা তোমরা সবাই একটু শেয়ার করো তোমাদের নিজস্ব টাইমলাইনে, যাতে তোমাদের ছোটো ভাই বোনরা আমার সাথে থাকে। এত কষ্ট করে ক্লাস নেই কিন্তু উপস্থিতি অনেক কম থাকে, আমি কেন এটা বুঝতে পারি না, কারণ হচ্ছে তোমরা আমাকে প্রচার করো না। নেক্সট ম্যাথ, লগের ম্যাথ। এটা দেখালাম সূচকের ম্যাথ, এটা এবার দেখাবো লগের ম্যাথ। আমি কিন্তু এক এক করে এই পর্যন্ত প্রায় 5-6টা লগের ম্যাথ দেখাইছি এবং 5-6টাই সূচকের ম্যাথ দেখাইছি। আমি দেখাচ্ছি, তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা নিজেরা বাসায় একটু প্র্যাকটিস করবো, বই দেখবা ক্লিয়ার হয়ে যাবে। লগ 5 টু দি পাওয়ার 3/5, লগ 5 টু দি পাওয়ার, এই 5-এর পাওয়ার হচ্ছে 5√³ প্লাস, এখানে হচ্ছে প্লাস লগ 7-এর পাওয়ার হচ্ছে 7√³ ইন্টু, এখানে আছে প্লাস, এখানে আছে ইন্টু, এটা যেন ভুল না হয়, এখানে আছে লগ 4 টু দি পাওয়ার 2। আমরা এটাই লগের অঙ্কটা করি, এটা মিডিয়াম রেঞ্জের একটা অঙ্ক। আমরা লিখতে পারি লগ 5, এই যে 5, এই যে 5 টু দি পাওয়ার √³ মানে 5√³। তাহলে আমরা এটা লিখতে পারি, এই 5টা হলো এই যে, আর √³ মানে হচ্ছে 1/3। এই রুটের মধ্যে যা থাকবে সেটা 1/, হিসেবে বসবে, এখানে 3 আছে 1/3 বসবে, প্লাস লগ 7, এখানে 7-এর √³ তাহলে এই 7টা হলো আমার এই যে, আর √³ মানে হচ্ছে 1/3 ইন্টু, এখানে আছে লগ 4। এই জায়গায় একটা জিনিস খেয়াল করো যে লগ 5 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 1, লগ 7 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 1, তাহলে লগ 4 টু দি পাওয়ার 4 আমার এই জায়গায় 4 বানাতে হবে। আমি লিখতে পারি 4 তার পাওয়ার হচ্ছে হাফ, লগ হচ্ছে এই যে, 4 হচ্ছে এই যে, এই জায়গাটা খেয়াল করো, আগের একটা ক্লাসে আমি সুন্দর করে এইগুলো বোঝাইছি, সেই একই জিনিস আবার বোঝাচ্ছি। লগ এই যে 4 হলো এই যে, 2কে লিখতে পারি 4-এর পাওয়ার হাফ। আমরা 2 সমান লিখতে পারি 4-এর রুট, লিখতে পারি 4-এর রুট করলে তো 2ই হয়। 4-এর রুট মানে হচ্ছে 4-এর হাফ, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ। আমরা 2 সমান লিখতে পারি 8-এর √³ আমরা 2 সমান লিখতে পারি 16-এর √4। এগুলো আমরা লিখতে পারি, পারি না? পারি। কীভাবে পারি দেখো, 16-এর পাওয়ার করলে 16কে আমরা লিখতে পারি টু দি পাওয়ার 4, এই যে এই √4, এই যে √4, 16কে আমরা লিখতে পারি টু দি পাওয়ার 4। তাহলে এখানে হলো টু দি পাওয়ার 4, এই টু দি পাওয়ার 4, আর এই 1 √4 মানে হচ্ছে 1/4, এই 4 কাটা যাবে, 2 হবে। তার মানে 2 সমান 2, তাহলে 2কে আমরা লিখতে পারি 16-এর √4, 2কে আমরা লিখতে পারি 8-এর √³ 2কে আমরা লিখতে পারি √4 মানে হচ্ছে 4-এর 1/3, 8-এর √³ মানে হচ্ছে 8-এর পাওয়ার 1/3। এখানে খেলো 16-এর √4 মানে হচ্ছে 16-এর পাওয়ার 1/4। তাহলে এখানে আছে 2কে আমরা লিখতে পারি 4-এর রুট বা 4-এর পাওয়ার হচ্ছে হাফ। খেয়াল করো 2 সমান √4 মানে হচ্ছে 4-এর পাওয়ার হাফ, রুট মানে হচ্ছে পাওয়ার হাফ, তাহলে 2 সমান হচ্ছে 4-এর পাওয়ার হাফ। এই যে 2, এই 2 সমান হচ্ছে 4-এর পাওয়ার হাফ। এখানে আমি 4 কেন বানালাম, এই 2টাকে আমি 4 বানালাম কেন, যাতে এই পাওয়ার 4 আর বেস 4 মিলে যায়, কারণ লগ 4 টু দি পাওয়ার 4 পাওয়ার এবং বেস একই হলে সেটা 1 হয়ে যায়। এই জিনিসগুলো আমি আগেও বুঝাইছি, এর থেকে কঠিন এবং সুন্দর জিনিস বুঝাইছি ওই ক্লাসে। তাহলে খেয়াল করো, এই 1/3 আগে চলে আসবে, 1/3 লগ 5 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 1, তাহলে 1/3-এর সাথে গুণ হবে 1, প্লাস এই 1/3 আগে চলে আসবে 1/3 লগ 7 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 1, গুণ আকারে এটা হচ্ছে গুণ, এই লগ 4 টু দি পাওয়ার 4 এই হাফটা আমার এখানে চলে আসবে, লগ 4 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তোমার 1। তাহলে এইটাকে আমি যদি 1 দিয়ে গুণ করি ওই একই হয়, এটাকে যদি আমি 1 দিয়ে গুণ করি ওই একই হয়, হাফকে 1 দিয়ে গুণ করলে হাফে হয়, কোনো কিছুকে 1 দিয়ে গুণ করলে তাই হয়, অর্থাৎ 1 ভ্যালুলেস। তাহলে আমরা কি করতে পারি, এই হলো তোমার 1/3, এই যে এই হলো তোমার প্লাস, এই দুইটার মধ্যে গুণ সম্পর্ক, তাহলে গুণ করলে আমরা কি পাই 1/3 দুগুণে 6 6। এটা করলে আমরা কি পাই, এখানে আমরা লসাগু করব 6, 3 দিয়ে 6কে কাটলে 3 দুগুণে 6 প্লাস 6 দিয়ে 6কে গেলে 1, অর্থাৎ 3/6 অর্থাৎ 1/2 হবে এই অঙ্কের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো লগের অঙ্ক। তাহলে এই অঙ্কের অ্যান্সার হচ্ছে কত, 1/2। বেস এবং পাওয়ার একই হলে সেটার মান হয়ে যায় 1, এটার মান হচ্ছে 1, এইটার মান 1, এইটার মান 1, এই 1/3 আগে চলে আসবে, এই 1/2 আগে চলে আসবে, 1/3 পাওয়ারের পাওয়ার এই সূচকটা আগে চলে আসবে। তাহলে এই 3টা, এই 2টা যোগ আর এটা হচ্ছে গুণ,
গুণের কাজটা আগে করলাম, যোগের কাজটা পরে করলাম, 1/2 অঙ্কের অ্যান্সার হচ্ছে হাফ। বুঝেছি, ওই অঙ্কটা সমস্যা নেই। মুন্ড্রপ যে অঙ্কটা নিয়ে আমাকে কোশ্চেন করছে ওই অঙ্কটা আমি করাতে গিয়ে x-1 হয়তো 1 - x হয়ে গেছে, যাই করি অঙ্ক একই, ঠিক বুঝেছি। তাহলে অঙ্কের অ্যান্সার হচ্ছে হাফ। রুটের বিষয়টা আপনার মাধ্যমে ক্লিয়ার হতে পেরেছি, ধন্যবাদ মুন্ড্রপ। আজকে যে আমি রুট দেখালাম, এর আগের একটা ক্লাসে কিন্তু রুট অনেক সুন্দর করে দেখাইছি, আর আমার অনেক পুরানো ভিডিও আছে, ওখানেও রুটের জিনিসগুলো ব্যাখ্যা করা আছে, অনেক কঠিন কঠিন জটিল জটিল জিনিস ব্যাখ্যা করা আছে। হাফ নিয়ন, অঙ্কের অ্যান্সার হচ্ছে হাফ। শঙ্করদীপ্ত হাফ, সোনিয়া হাফ, বিউটি হাফ। আমরা কয়টা গণিত করলাম? 1 2 3 4 5 6, 6টা গণিত করছি। এই 6টা গণিত বিগত সময়ে ব্যাংক বিসিএসে বারবার এসেছে। আরেকটা গণিত করি, খেয়াল করো, আরও 2টা গণিত আছে। এবার একটা স্টেটমেন্টের অঙ্ক করি। আমি কিন্তু এই যে শঙ্খদীপ্ত আসো, সন্ময় আসো, নিয়ন আসো, মাহমুদ মণি তোমরা আসো, আমি কিন্তু এর আগে আজকে সম্ভবত আমার ব্যাংক বিসিএসের রিটেন যে লাইভ ক্লাস নিচ্ছি এটা হচ্ছে আমার 17তম ক্লাস। আজকের ক্লাসে আমি কিছু এই যে মান নির্ণয় উৎপাদকের অঙ্ক দেখালাম, পরশু দিনের ক্লাসে আমি কয়েকটা বাংলা ভার্সন ম্যাথ দেখাইছি। এর আগের যে 15টা ক্লাস ছিল সবগুলো কিন্তু ইংলিশ ভার্সন ম্যাথ ছিল। নেক্সট ক্লাসে আমি আবার হয়তো ইংলিশ ভার্সন ম্যাথ নিয়ে আসবো। এ হেমিস্ফিয়ার অ্যান্ড এ রাইট সার্কুলার কোন। তোমাদের হাতে খাতা কলম থাকলে খাতা কলম রেখে দাও, অঙ্কটা বোঝার চেষ্টা করো। এ হেমিস্ফিয়ার মানে অর্ধগোলক, অ্যান্ড এ রাইট সার্কুলার কোন, এবং রাইট সার্কুলার কোন, কোন মানে হচ্ছে কোনক, 1 ইকুয়াল বেস অ্যান্ড অফ ইকুয়াল হাইট, একই বেস এবং একই হাইট। ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার ভলিউম, তাদের ভলিউম মানে তাদের আয়তনের রেশিও কি সেটা বের করতে বলছে। প্রশ্নটা আমি আবার পড়ি। এ হেমিস্ফিয়ার, খেয়াল করো, একটা গোলক, ঠিক এইরকম একটা গোলক আছে, এইরকম একটা গোলক আছে, এটা হচ্ছে অর্ধগোলক, এটা হচ্ছে কি তোমার অর্ধগোলক, এ হেমিস্ফিয়ার, এবং বলছে এটা যেমন গোলাকার, ঠিক আছে, 1 সে ইকুয়াল বেস অ্যান্ড ইকুয়াল হাইট, আরেকটা আছে তারও ঠিক ইকুয়াল বেস, অর্থাৎ এই গোলকটা যেমন বৃত্ত এই গোলকটা তেমন বৃত্ত, এই বৃত্তের উপরে আছে একটা হচ্ছে তোমার কোনক, এটা হচ্ছে তোমার অর্ধবৃত্ত, মনে করো একটা ঢাকনার মতো, ক্যাপের মতো, টুপির মতো, আর এটা হচ্ছে তোমার একটা কোনক। এখন বলা হয়েছে যে এর এই যে সমবৃত্ত, এইটার বৃত্ত যেমন এইটার বৃত্ত তেমন, একই বৃত্তের উপর দাঁড়ানো, একই বৃত্তের উপর দাঁড়ানো, মানে এইটা যদি বৃত্ত হয় তবে এর রেডিয়াস যা হবে ঠিক এর রেডিয়াসও তাই হবে। রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। সমবৃত্ত, একই রকমের বৃত্ত এবং উচ্চতা, এই কেন্দ্র থেকে এর উচ্চতা যদি হয় এইচ, তাহলে এই কেন্দ্র থেকে এর উচ্চতাও হবে এইচ। আর আমরা এই বৃত্তের ব্যাসার্ধকে সবসময় আর হিসেবে কল্পনা করি, বৃত্তের ব্যাসার্ধকে সবসময় আর ধরি। এবার প্রশ্নটা পড়ি, প্রশ্ন মুখস্থ হয়ে যাবে, প্রশ্ন লেখার দরকার নাই, তোমরা খাতায় লিখবা। এ হেমিস্ফিয়ার, একটা হেমিস্ফিয়ার অ্যান্ড এ রাইট সার্কুলার কোন, এবং একটা রাইট সার্কুলার মানে সুন্দর মতো সার্কেল আছে, সার্কেলের উপর একটা কোন, 1 ইকুয়াল বেস, তারা একই বেজের উপরে, একই প্ল্যাটফর্মের উপরে, একই ভূমির উপরে আছে, আর ইকুয়াল হাইট, তাদের উচ্চতা, এই যে এই জায়গায় তুমি যদি ক্যাপটা ভুট করে রাখো, এই যে বেস, এই বেস থেকে এর উচ্চতা আর এর বেস থেকে এর উচ্চতা হচ্ছে দুইটার উচ্চতা সমান, তার মানে এর যে রেডিয়াস, এই বৃত্ত সমান সমবৃত্ত ভূমিক, এর বৃত্ত সমান, এর উচ্চতা আর এর উচ্চতাও সমান। এটা হচ্ছে হেমিস্ফিয়ার অর্ধগোলক, আর এটা হচ্ছে তোমার কোনক। বলা হয়েছে এইটার ভলিউম আর এইটার ভলিউম মানে কি আয়তন, এই দুইটার আয়তনের রেশিও কত। অঙ্কটা সহজ, বুঝতে পারলে খুবই সহজ, না বুঝতে পারলে অঙ্ক কঠিন। এবার খেয়াল করো, আমরা জানি কি, যদি কোনো একটা গোলক হয়, এইরকম যদি একটা গোলক হয়, আমরা জানি কি গোলকের ক্ষেত্রফল কি, গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4/3 πr3। একটা গোলাকার একটা বল, এর ভিতরের আয়তন হচ্ছে 4/3 πr3। এরও ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যাটা একটু কঠিন এবং জটিল, যদি পারি আগামীতে কখনো দিব 4/3 πr3 কেন হয়। তাহলে এটা যদি হয় গোলক, এই গোলকের ভিতরের আয়তন যদি হয় 4/3 πr3, সূত্র আমরা মুখস্থ করেই ফেলি, গোলকের ভিতরের আয়তন হচ্ছে 4/3 πr3। তাহলে এটা হচ্ছে হেমিস্ফিয়ার মানে অর্ধগোলক, এই গোলকের ঠিক অর্ধেক, এই গোলকের ঠিক অর্ধেক, তাহলে এটা অর্ধেক 2 দিয়ে ভাগ হবে, এটা কি হবে 2 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে ভাগ হলে এখানে 2 হয়ে যাবে, 2/3 πr3, তাই না,
অর্ধেক হয়ে যাবে। তাহলে এবার আসো যে একটা গোলাকার একটা গোলকের ক্ষেত্রফল হচ্ছে 4/3 পাই আর কিউব। যেহেতু এটা গোলকের অর্ধেক সেহেতু এটা হবে অর্ধেক, 2 দিয়ে ভাগ করলে কি হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে এই 2 দিয়ে 4 কাটা যাবে, এখানে 2 থাকবে। তাহলে 4/3 পাই আর কিউব যদি গোলকের ভিতরের আয়তন হয় তাহলে হেমিস্ফিয়ার মানে অর্ধগোলকের আয়তন হবে অর্ধেক 2/3 পাই আর কিউব। ক্লিয়ার। এবার খেয়াল করো, আমরা জানি কি এই যে একটা বৃত্তের ভিতরের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। আগেও তোমাদেরকে এই জিনিসটা সুন্দর করে বোঝাইছি, আবার আগামীতে আবার বোঝাবো একই জিনিস। কারণ পরিমিতিতে আমরা একই জিনিসই সারা বছর পড়ি, মুখস্থ করে শিখি, পরীক্ষার হলে গেলে আমরা অঙ্ক ভুল করি, অঙ্ক পারি না। কেন? একই জিনিসই তো আমরা বারবার শিখি, কারণ প্র্যাকটিস চর্চার অভাব। একই জিনিসই আমরা বারবার প্র্যাকটিস করব। বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার। এবার এই যে এই বৃত্তটাকে আমরা যদি এভাবে ঠিক উপরের দিকে টেনে দেই তাহলে কি হয়ে যায়? এটা হয়ে যায় একটা কি হয়ে যায়? সিলিন্ডার বা ব্যালন। তাহলে ব্যালনের ক্ষেত্রফল কি? এটা উচ্চতা বাড়লো, এইচ বাড়লো। এটা ছিল শুধু ভূমিতে, এটা ভূমি থেকে উপরের দিকে উঠে গেল, এইচ বাড়লো। তাহলে এইটার ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয়, এইটার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ারের সাথে এই এইচটা গুণ হবে, তাই না? এইচটা গুণ হবে। এবার এই বৃত্তের মধ্যে আমি যদি একটা কোণক অঙ্কন করি তাহলে এই কোণকের মধ্যে ক্ষেত্রফল হবে এই বেলনের ক্ষেত্রফলের 3/1 বোঝা গেছে যে এই বেলনের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার এইচ। তাহলে এর মধ্যে আমি যদি একটা কোণক আঁকি তাহলে এই কোণকের এই একই বৃত্তের উপর একই উচ্চতা সম্পন্ন যদি একটা কোণক অঙ্কন করি তাহলে এই ভিতরের যে কোণক, এই কোণকের আয়তন হবে বেলনের আয়তনের 3/1। তার মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, বেলনের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার এইচ। আর ওই একই উচ্চতা বিশিষ্ট যদি ভিতরে কোণক অঙ্কন করি তাহলে কোণক হবে এই তোমার বেলনের যে আয়তন তার 3/1 মানে 1/3, 3 দিয়ে ভাগ হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ডাস্টার কই? তোমাদের আবার অনুরোধ করি, আমার লাইভটা 27টে শেয়ার হয়েছে, পরবর্তীতে বলার পর আর একটা শেয়ার হয়েছে। তোমরা লাইভটা একটু শেয়ার করো তোমাদের ছোটো ভাই বোনদের সাথে। বৃহস্পতিবার ছিল তো অফিসে অনেক কাজ ছিল, সারাদিন প্রচুর কাজ করছি। তারপরে এসে তোমাদের ভাইপোর সাথে সময় দিলাম। তাহলে আমরা এটা মুছে ফেলি। খেয়াল করো, এই যে এটা থাকলো 1/3 পাই আর স্কোয়ার, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা হলো তোমার এই কোণকের আয়তন। তাহলে কোণকের আয়তন কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। বলছে যে এই হেমিস্ফিয়ারের আয়তন এবং কোণকের আয়তন, এই দুইটা আয়তনের অনুপাত রেশিও কত? সহজ হয়ে গেল এখন। খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি কি? এখানে খেয়াল করো একটা জিনিস, 2/3 পাই আর কিউব ইস টু মানে কি? ভাগ। ইস টু মানে কি? ভাগ। তাহলে আমরা ভাগ করে দিলাম, এইটা ভাগ এইটা, এইটা ভাগ এইটা। এখানে একটা জিনিস, এখানে এইচ আছে, খেয়াল করে এইচ গুরুত্বপূর্ণ একটা জিনিস। এইচ, এই এইচটা মানে কি? উচ্চতা। এই এইচ মানেই হচ্ছে এই এইচ। এই এইচও যতটুকু উচ্চতা সম্পন্ন, এই এইচও ঠিক ততটুকু উচ্চতা সম্পন্ন। এখন বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্বটা হলো আর। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত। আচ্ছা, আমি যদি একটা বৃত্ত আঁকি তাহলে বৃত্তটা কিন্তু এরকম গোল হয়। এই বৃত্তটা আমি যদি সাইড থেকে দেখি, একটা রিং তোমার সামনে রাখলে রিংটা গোল হয়। এই রিংটা তুমি যদি মাটিতে ফেলে রাখো, ভূমিতে ফেলে রাখো, এবং সেটা তুমি যদি একটু দূর থেকে দেখো তাহলে রিংটা কিন্তু এরকম বাঁকা দেখা যায়, তাই না? বাঁকা দেখা যায়। এখন কথা হলো যে এই যে একটা সার্কেল, খেয়াল করো, এটা কিন্তু একটা বৃত্ত, যে তুমি একটু সাইড থেকে দেখতেছিস 3D অ্যাঙ্গেলে, যার কারণে এরকম বাঁকা দেখাচ্ছে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দূরত্বটা হলো আমার কি? আর মানে হচ্ছে রেডিয়াস, ব্যাসার্ধ। তাহলে এটা যদি ব্যাসার্ধ হয়, বৃত্তর কেন্দ্র থেকে এই যে পরিধি, এটাও হবে আমার ব্যাসার্ধ। একটা গোলক অঙ্কন করলে কেন্দ্র থেকে পরিধি, এটা যদি ব্যাসার্ধ হয় এটাও ব্যাসার্ধ হবে, এটা যদি ব্যাসার্ধ হয় তবে এটাও ব্যাসার্ধ হবে। তার মানে এই যে আর আর এই যে এইচ, আর আর এইচ কিন্তু সমান। বোঝা গেছে? এই এইচ আর এই এইচ সমান, কারণ দুইটার উচ্চতাই সমান।
এই এইচও যা এই এইচও তাই, প্রশ্নে বলে দিয়েছে আর ইকুয়াল হাইট, দুইটারই সমান উচ্চতা। এই এইচ আর এই এইচ দুইটার উচ্চতা সমান। আবার এখানে আমরা দেখতেছি এই এইচ হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ আর এই আর হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই আর আর এইচ সমান, আর আর এইচ সমান, আর আর এইচ সমান। তাহলে এখানে এইচ আছে, এই এইচ মানেই হচ্ছে আর, তাহলে এইচ মানে আমরা কি দিব, এইচ সমান সমান হলো আমার আর। বোঝা গেছে? এবার এখানে হচ্ছে কি খেয়াল করো, এখানে আছে 2/3, এখানে আছে 1/3, এই পাই বাদ যাবে, এখানে আছে আর কিউব, আর স্কোয়ার আর মানে আর কিউব, আর স্কোয়ার আর আর গুণ করলে কি হয় আর কিউব, এই আর কিউব বাদ। তাহলে এখানে থাকলো 2/3 ভাগ, এখানে থাকলো 1/3, তার মানে আমরা লিখতে পারি 2/3 গুণ 3/1, তার মানে ঠিক আছে না, 2/3 আর 1/3 গুণ দিলে এটা উল্টে যাবে 2/3 দুগুণে 6/3, 3 দিয়ে 6কে কাটলে 2, তাহলে উপরে হলো 2 আর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে অ্যান্সার হবে 2:1। 2/1 মানে কি 2:1, বাই মানে ভাগ, ভাগ মানে ইস্টু। আশা করি বুঝতে পেরেছো তোমরা, এটা ক্লিয়ার তোমাদের কাছে। আর এইরকম সুন্দর করে একটা গণিত ক্লিয়ার করলে এই হেমিস্ফিয়ার বলো, গোলক বলো, বৃত্ত বলো, ব্যাসার্ধ বলো, কোণক বলো, বেলন বলো, যত কঠিন কঠিন গণিত আছে সব তোমরা আস্তে আস্তে করতে পারবা। এর থেকে অনেক কঠিন গণিত আগামীতে তোমাদেরকে আমি আস্তে আস্তে শেখাবো যারা আমার সাথে থাকবা। গণিত করলে ভালো লাগে। এখন যে প্রাইমারি নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছ, মনে করো সেই ধরনের গণিত করতে এসে তুমি বুঝতেছো, তোমার পারতেছো, তোমার ভালো লাগতেছে, তখন তুমি বুঝবা যে তুমি এই ধরনের গণিত পারো, মানে এই ধরনের গণিত করার মতো ব্রেন তোমার আছে, কিন্তু হয়তো তুমি চেষ্টা করো না, অথবা গণিতকে তুমি ভয় পাও। ঠিক আছে, যারা ভার্সিটি কিংবা অনার্সে পড়তেছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার জবের জন্য প্রস্তুতি শুরু করছো, ন্যাশনালে পড়তেছো কিংবা সাধারণ একটা নর্মাল কলেজে পড়তেছো, কিন্তু তোমরা এই ধরনের গণিত সুন্দর করে বুঝতেছো, এই ধরনের গণিত বুঝতেছো মানে হচ্ছে তোমাদের এই ধরনের গণিত বোঝার মেন্টালিটি বা দক্ষতা তোমাদের ব্রেনের মধ্যে আছে, কিন্তু তোমরা গণিতকে ভয় পাও, আগে পরে এইভাবে কখনো শেখো নাই, যার কারণে তোমরা এই ধরনের গণিত করো না। তোমরা ওই সাধারণ একটা কলেজে পড়ে তোমাদের চিন্তা ভাবনা থাকে সাধারণ, যে আমি ওই প্রাইমারিতে ঢুকবো কিংবা নিবন্ধন দিব কিংবা তৃতীয় চতুর্থ শ্রেণী একটা জব করব। কিন্তু তুমি যখন এই ধরনের গণিত আমার সাথে বুঝতেছো, তার মানে তোমার মেধা আছে, তুমি চেষ্টা করলে আরও ভালো কিছু করতে পারবা। তাই চেষ্টা শুরু করো। তুমি যে লেভেলে আসো ওই লেভেলটা আসলে লেভেল না, তোমার মেধা আছে, প্রত্যেকটা মানুষের প্রচুর মেধা আছে। শরীরের নাম মহাশয়, যা স্বভাবে তাই সয়। আসলে আমাদের এই শরীরটা হচ্ছে মহাশয়, তুমি যা স্বভাবে তাই সবে। তুমি যদি প্রতিদিন 5 ঘন্টা করে ঘুমাও, তুমি কোনোদিন মরবা না, তোমার শরীর অভ্যস্ত হয়ে যাবে এই 5 ঘন্টার সাথে। কারণ পৃথিবীতে যদি এমন হতো যে 5 ঘন্টা রাত আর 19 ঘন্টা দিন, রাত্রে মানুষ 5 ঘন্টা ঘুমাতো আর 19 ঘন্টা দিনে সজাগ থাকতো, কাজ করতো, এবং এই পরিবেশের সাথে মানুষ অভ্যস্ত হয়ে যেত। যে কোনো পরিবেশের সাথে অভ্যস্ততা করে নিতে হবে। পড়ার টেবিলে তোমার পড়তে বসতে মন চায় না, জোর করে বসিয়ে রাখবা, কিছুদিন বসিয়ে রাখবা, দেখবা তুমি অভ্যস্ত হয়ে যাবা। তাই শুরু করো, আগে জব পরে সব। যে কোনো কিছুর বিনিময়ে আগে একটা জব নিতে হবে। কত বাজে? 11টা 7 বাজে, 1 ঘন্টা 5 মিনিট হয়েছে। আরও একটা গণিত আছে, 97টা শেয়ার, 27টা শেয়ার হয়েছে, আরও 2টা শেয়ার পরে কেউ হয়তো দয়া করে দিছে। ধন্যবাদ সকলকে। অনেক বেশি বেশি গণিত প্র্যাকটিস করো, আমার সাথে থাকো। আর আমি সময় কম পাচ্ছি, সময় পেলে হয়তো আমি বাংলা ইংরেজি এগুলো আস্তে আস্তে দেখাবো তোমাদেরকে। আসলে সময় পেরে উঠতেছি না, একটা ক্লাস নেই, সেটা অনেক তাড়াহুড়ো করে আমাকে লাইভের সামনে আসতে হয়। আজ এ পর্যন্ত, ভালো থাকো, দেখা হবে আগামীকাল ব্যাংক বিসিএস প্রাইমারি নিবন্ধন প্রিলিমিনারি গণিত নিয়ে, যদি শুক্রবার আগামীকাল, যদি আমি থাকি বাসায় আমার এই স্টেশনে। অনেক অনেক ভালো থাকো। চন্দনা রায়, অনেক দেরি করে আসছো। চন্দনা, আগের অঙ্কগুলো সব করবা, আগের অঙ্কগুলো সব দেখবা, আগের অঙ্কগুলো সব করবা, করে পিকচার করে আমাকে মেসেঞ্জারে দিবা। শঙ্খদীপ তো চলে গিয়েছিল, আবার ফিরে আসছে। সকলকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকো। আগে জব পরে সব, যে কোনো কিছুর বিনিময়ে তোমাদের আগে জব পেতে হবে, তাহলেই আমার কষ্টটা সার্থক হবে, তোমাদের কষ্টও সার্থক হবে। আবার এই জায়গায় একটা জিনিস বলে রাখি, খেয়াল করো যে তোমরা কিন্তু অনেক কষ্ট করো জব পাওয়ার জন্য, অনেক কষ্ট করো জব পাওয়ার জন্য, তোমরা অনেক কষ্ট করো। মনে করো যে তুমি অনার্স শেষ করার পরে বা মাস্টার্স করার পরে তুমি জবের জন্য টোটাল 100টা জবের জন্য আবেদন করো। 100টা জবের মধ্যে তুমি মনে করো 50টা পরীক্ষা দাও। 50টা পরীক্ষা দেওয়ার পরে কারো জব হয়, কারো হয় না। এখন এই 50টা পরীক্ষা দেওয়ার জন্য খেয়াল করো, তোমাকে এই 50টা পরীক্ষা দিতে যেতে হয়,
তার আগের দিন প্রস্তুতি নিতে হয়, একটু দূরে পরীক্ষা হলে তার আগের দিন গিয়ে থাকতে হয়, ওই পরীক্ষা দিয়ে এসে তোমাকে রেস্টে থাকতে হয়। অর্থাৎ এক একটা পরীক্ষার জন্য 3 দিন করে 3×50 150 দিন কিন্তু তোমার শুধুমাত্র এই পরীক্ষায় যাওয়া আসায় নষ্ট হয়ে যায়। পরীক্ষা দিয়ে এসে পড়াশোনা করো না, অথচ এই 150 দিন ভালোভাবে পড়াশুনো করে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিলে 5টা পরীক্ষা দিলে একটা জব হয়ে যাবে। 150 দিন মানে কি, প্রায় 5 30 × 150 5 মাস ভালোভাবে পড়াশুনো করে 5টা পরীক্ষা দাও, দেখবে একটা জব হয়ে যাবে। তোমরা এই জিনিসগুলো বুঝো না। এই 50টা পরীক্ষা দিছো, 100টা আবেদন করছো, 100টা আবেদন করতে যদি 300 টাকা করে লাগে, খেয়াল করো তোমার 30,000 টাকা তোমার আবেদনের পিছনে চলে যায়। আবার বলি, তোমরা পড়াশুনো করো না, প্রচুর পড়াশুনো করো। তুমি মনে করো প্রতিদিন 7 ঘন্টা করে পড়াশুনো করো জবের জন্য। এখন তুমি অনেক পড়াশোনা করতে করতে তোমার 3 বছর পড়াশোনা করে 3 বছর পরে গিয়ে একটা জব হলো। তোমার বন্ধু সে একটু বেশি পড়াশুনো করে, প্রতিদিন 8 ঘন্টা করে পড়াশোনা করে, 8 ঘন্টা করে পড়াশোনা করে সে দেখবে 6 মাসের মাথায় একটা জব পেয়ে গেছে। কারণ তুমি প্রতিদিন 7 ঘন্টা করে পড়াশোনা করে 7 ঘন্টা করে পড়াশোনা করে 3 বছর পড়াশোনা করে 3 বছর পরে তুমি এই 80 এর মধ্যে 72 পাবা। আর ও প্রতিদিন 8 ঘন্টা করে পড়াশোনা করে, তোমার চেয়ে 1 ঘন্টা বেশি পড়াশোনা করে। ও 6 মাস পড়াশোনা করছে, ওই যে 1 ঘন্টা করে বেশি পড়ছে না, 6 মাস পড়াশোনা করেই ওই 72 পাইছে। তুমি 6 মাস পরে পাবা 70, আর ও 6 মাস পরে পাবে 72, 2 মার্ক বেশি পাবে তোমার থেকে। কারণ ওই যে 6 মাসে 1 ঘন্টা করে বেশি পড়াশোনা করছে। তার মানে হচ্ছে তোমরা যারা জবের জন্য প্রস্তুতি নাও, ভাবো কি যে আমি প্রস্তুতি নেব, সামনে প্রাইমারি পরীক্ষা আছে, সার্কুলার আসবে, ওই পরীক্ষা হবে, রেজাল্ট হতে হতে 2 বছর লেগে যাবে। এত দীর্ঘ টাইম সময় নেওয়া যাবে না। টার্গেট রাখতে হবে যে আমার সামনে NSI এর পরীক্ষা আছে, দুদকের পরীক্ষা আছে, মন্ত্রণালয়ের পরীক্ষা আছে, বিভিন্ন পরীক্ষা আছে, 10টা পরীক্ষা আবেদন করব, 6 মাস প্রচুর পড়াশোনা করব, 6 মাসের ভিতরে আমার একটা জব হয়ে যাবে। এরপরে পরবর্তী পরীক্ষাগুলো আমি দিলেও ভালো, না দিলেও ভালো, আস্তে আস্তে চলবো। ঠিক আছে? এই জন্য আস্তে আস্তে না চলে, দ্রুত চলে, তোমার ব্রেনটাকে খুব দ্রুত কাজে লাগাইয়া অল্প দিনের মধ্যে একটা কিছু করে ফেলো, তাহলে সেটা ভালো হবে। ওই আস্তে আস্তে ঢেকাই করলে 6 বছর পড়াশোনা করলে জব হয় না। 6 বছর পড়াশোনা করলে জব হয় না, ভালো করে 6 মাস পড়াশোনা করলে জব হয়। ধন্যবাদ সকলকে। আগে জব পরে সব, সবসময় মাথায় রাখবা, আগে জব পরে সব। তাহলে আমরা চলে যাই, আগে জব পরে সব, মুন্ড্রপ, আগে জব পরে সব। আমরা একটা স্লোগান দিতে দিতে চলে যাই, সবসময় মাথায় রাখবা, আগে জব পরে সব। সবাই বলো, আগে জব পরে সব। কে কে আমার সাথে একমত বলো, আগে জব পরে সব। ইংলিশ ভার্সন ম্যাথ বেশি চাই, মুন্ড্রপ। ইংলিশ ভার্সন ম্যাথ করলে ম্যাথের দক্ষতা বাড়ে, ইংলিশের দক্ষতাও বাড়ে, ট্রান্সলেশন দক্ষতা বাড়ে, অনুবাদের দক্ষতা বাড়ে। গুড নাইট দাদা। আগে জব পরে সব। আজীবন নাহার, শারমিন সোনিয়া, বিউটি শঙ্খ, মুন্ড্রপ মণি, সালমা আক্তার, সুবর্ণা, সন্ময় মহন্ত, শঙ্খদীপ্ত, চন্ময় কি আছে, চন্দনা রায়, সকলকে বলাই দেবনাথ, নিয়ন, সকলকে অনেক অনেক ধন্যবাদ। কাব্য বিশ্বাস, রাজন সাথে থাকার জন্য। আগামীকাল দেখা হবে যদি থাকি, ব্যাংক বিশেষ প্রাইমারি নিবন্ধন প্রিলিমিনারি গণিত মডেল টেস্ট নিয়ে। সেখানে হয়তো আমি 20-25টা গণিত শেখাবো, সব গণিতগুলোই গুরুত্বপূর্ণ, ইম্পর্ট্যান্ট এবং মজার গণিত, কঠিন গণিত আমি বেসিকে সহজ করে শিখিয়ে দেব। ভালো থাকো সকলে। মণি ভাই লিখছে আগে জব পরে সব, শঙ্খদীপ্ত আগে জব পরে সব, বিউটি বড়ুয়া আগে জব পরে সব। শুভ রাত্রি। আমি যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলো তোমরা অবশ্যই সুন্দর করে করবা। চন্দনা রায় লিখছে আগে জব, চন্দনা রায় আগে জব। এই অঙ্কগুলো তোমরা সবাই করবা, কিন্তু অঙ্কগুলো তোমরা সবাই করে মেসেঞ্জারে আমাকে দেখাবা। আর মেসেঞ্জারে হয় আমাকে দেখাবা, অথবা আমার গ্রুপ, অথবা আমার টাইম লাইন, অথবা আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে ওই গ্রুপে দিবা। তোমরা এই অঙ্ক করা এবং এই নোটগুলো দেওয়ার প্র্যাকটিস করো। ভালো থাকো, শুভরাত্রি।